بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وتمت كلمة ربك صدقا وعدلا لا مبدل لكلماته وهو السميع العليم. عن عبد الله بن عمرو رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يأتين على أمتي كما أتى على بني إسرائيل حذو النعل بالنعل حتى إن كان منهم من أتى أمه علانية لكان في أمتي من يصنع ذلك وإن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة. قالوا من هي يا رسول الله؟ قال ما أنا عليه وأصحابي. رواه الترمذي بإسناد حسن. وفي رواية لأبي داود 72 في النار وواحدة في الجنة وهي الجماعة. وإنه سيخرج في أمتي أقوام تتجرى بهم تلك الأهواء كما يتجرى الكلب بصاحبه لا يبقى منه علق ولا مفصل إلا دخل. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا وسيعود كما بدأ فطوبى للغرباء. رواه مسلم. وفي رواية لأحمد بإسناد صحيح وهم الذين يصلحون ما أفسد الناس من بعد من سنتي. কসবা তাওহীদ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ইসলামিক সম্মেলনের মোহতারাম সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভাতৃমণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্র যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, বিভিন্ন দায়িত্বে রত সদস্যবৃন্দ ও দায়িত্বশীল বৃন্দ, সকলকে আজকের ইসলামিক সম্মেলনে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের আমাদের প্রোগ্রামকে কবুল করে নেন, আমিন। যারা সময়, শ্রম, অর্থ, মেধা, বুদ্ধি দ্বারা সহযোগিতা করেছেন, দূর দূরান্ত থেকে এসে নির্ভেজাল তাওহীদের প্রাণ কেন্দ্র যেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা, এখানে জমায়েত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে উত্তম প্রতিদান দান করুন, আমিন। ইসলামের
প্রকৃত রূপরেখা। বিষয়টি অত্যন্ত সুন্দর, কিন্তু খুবই তিতো। তবে টক আর তিতা এক জিনিস না। টক খেতে মজা লাগে, কিন্তু তিতা জিনিস খেতে খুব কষ্ট লাগে। আমার বিষয়টা আপনারা এইভাবেই নির্ধারণ করেছেন। মনে হয় গত বছর গ্যাপ গিয়েছে, তার আগের বছর আসছিলাম যখন, বিষয়টা মনে হয় এইরকম ঠোঁট কাটা বিষয় ছিল। প্রচলিত ইসলাম বনাম প্রকৃত ইসলাম, এইরকম মনে হয় বিষয়টা ছিল। আলোচনার পূর্বে আপনাদের প্রতি আমার একান্ত আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, আপনারা যারা আশেপাশে ঘোরাফেরা করছেন তারা অল্প সময় আল্লাহকে সাদাকা দেওয়ার উদ্দেশ্যে একবারে কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথা শোনার লক্ষ্যে আপনারা মনোযোগ দিয়ে নিজেদেরকে কোরআন সুন্নাহর উপর প্রতিষ্ঠিত রাখার প্রতিজ্ঞাবদ্ধ হন। আল্লাহ কবুল করুন, আমিন। ব্যবস্থাপনার চেয়ে জনসমুদ্র অনেক বেশি। এজন্য দায়ী আমি কাকে করব বুঝতে পারছি না। তো প্রথম দায়ী করে গেলাম সাদুল হক ফারুক সাহেবকে। আগামী দিনে দেখতে চাই এই কসবার ইসলামিক প্রোগ্রাম যেন এতদ অঞ্চলে কয়েকটি জেলায় শিরিক বিদাতের নামে প্রতিষ্ঠিত জগদ্দল পাথরের জন্য যেন এটা ঔষধ হয়। ইসলামের প্রকৃত রূপরেখা আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর ভিত্তিতে। আসলে শিরিক আলোচনা করলে তাওহীদটা ফুটে ওঠে, তাওহীদ আলোচনা করলে শিরিকটাও ফুটে ওঠে, সুন্নাত আলোচনা করলে বেদাতটা ফুটে ওঠে, বেদাত আলোচনা করলে সুন্নাতটা ফুটে ওঠে। প্রকৃত রূপরেখা যখন সামনে উপস্থাপন করতে যাব তখন বিকৃত রূপরেখাটা সামনে চলে আসবে। এটা থেকে আপনারা একটু অসন্তুষ্ট হবেন? অসন্তুষ্ট হওয়ার কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের শুরুতেই তিনি তার বিধান সম্পর্কে চ্যালেঞ্জ করেছেন। তার আগের আয়াতটা আমি যেটা উল্লেখ করেছি সেটা আপনার সামনে বলতে চাই। সূরা আনআম 115 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। আপনার প্রভুর পক্ষ থেকে প্রেরিত কালেমা সংবিধান পরিপূর্ণ কি দ্বারা? সিদকাও ওয়া আদলা, সততা এবং ন্যায় দ্বারা। আল্লাহ প্রদত্ত কালেমা পুরোটাই হলো সততা এবং ন্যায়ে পরিপূর্ণ। এর বাহিরে যা আছে সবগুলো মিথ্যা এবং ভ্রান্ত। আল্লাহ এই কথাটি শক্ত করে বলছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাব লা রাইবা ফিহ। এটা কিতাবের ব্যাপারে চূড়ান্ত করে আল্লাহ বলছেন লা রাইবা ফিহ,
এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। এরপরে বলছেন হুদাল্লিল মুত্তাকিন, এটা পুরোটাই মুত্তাকিদের জন্য হেদায়েত। আল্লাহর বিধান পবিত্র এবং স্বচ্ছ, এতে কোনো সন্দেহের অবকাশ নেই, এর মধ্যে কোনো ত্রুটি নেই। পৃথিবীর যে কোনো বিদ্বান বই লিখতে গিয়ে ভূমিকায় স্বীকার করেন, যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে পাঠকের চোখে ধরা পড়লে আমাদেরকে জানালে কৃতার্থ হব। যে কোনো ব্যক্তি লিখতে গিয়েই তিনি দুর্বলতা প্রকাশ করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বললেন লা রাইবা ফি। শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বিগত শতাব্দীর এই পৃথিবীর মুজাদ্দিদ ছিলেন। তাকে একদিন প্রশ্ন করা হয়েছিল, আপনি একটা হাদিসকে আগে জয়ীফ বলেছেন পরে সহিহ বলেছেন, আগে সহিহ বলেছেন পরে জয়ীফ বলেছেন, এই ত্রুটি থাকলো কেন? তিনি আলহামদুলিল্লাহ বলে উত্তর দিয়েছেন যে আলহামদুলিল্লাহ, আমার কেতাবে ভুল হয়েছে যেন শুকরিয়া আদায় করছি, যদি ত্রুটি না থাকতো তাহলে আল্লাহর কেতাবের মতো হয়ে যেত। জ্ঞানী মানুষের জ্ঞান গর্ভ উত্তর। কিন্তু আমরা যদি গ্রামের মসজিদের খতিব হতাম তাহলে চটে যেতাম, আমার চেয়ে বেশি জানে আবার কে, এটা বলতাম। তো আল্লাহ রাব্বুল আলামিন কিতাব নির্ভুল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদিহি ওয়ালা মিন খালফিহি তানসিলুম মিন হাকিমিন হামিদ। চ্যালেঞ্জ আল্লাহর পক্ষ থেকে, আমি যেটা নাজিল করেছি এর পিছন থেকে সামনে থেকে কোনো বাতিল প্রবেশ করতে পারে না। তানসিলুম মিন হাকিমিন হামিদ, এটা নাজিল হয়েছে মহা প্রশংসিত পরাক্রমশীল আল্লাহর পক্ষ থেকে। এটা গ্যারান্টি আল্লাহর পক্ষ থেকে, চূড়ান্ত কথা। এর পিছনে বাতিল প্রবেশ করতে পারবে না। আল্লাহ আরেকটি কথা বলছেন সূরা হিজর 9 নম্বর আয়াতে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমরা এই জিকির নাজিল করেছি, এর হেফাজত করার দায়িত্বও নিয়েছি। অর্থাৎ আল্লাহ প্রদত্ত যে আমানত, আল্লাহ প্রদত্ত যে হেদায়েত, কিয়ামত পর্যন্ত এইরূপ স্বচ্ছ সুন্দর নির্ভেজাল পবিত্র থাকবে। পৃথিবীর কোন শত্রু একে কলঙ্কিত করতে পারবে না, কোনদিন পারবে না। কারণ তাওরাত ইনজিল বিকৃত হয়ে গেছে, ওটা নষ্ট হয়ে গেছে, কারণ আল্লাহ দায়িত্ব নেননি। কিন্তু আল্লাহ প্রদত্ত এই শরীয়তের দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন, এটা বিকৃত হবে না, হওয়ার কোনো সুযোগই নেই। যে এর মধ্যে কিছু ঢোকানোর চেষ্টা করবে বা খেয়ানত করার চেষ্টা করবে, আল্লাহ সেটা প্রকাশ করে দেবেন। কিভাবে করবেন? চলুন আরেকটা হাদিস শুনিয়ে দিই। সূরা আরেকটা হাদিস শুনুন, আবু দাউদ 589 পৃষ্ঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল ইয়াবআসু লিহাযিহিল উম্মাহ আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। নিশ্চয় মহা সম্মানিত আল্লাহ ইয়াবআসু লিহাযিহিল উম্মাহ, এই উম্মতের জন্য প্রেরণ করবেন, পাঠাবেন, আলা রাসি কুল্লি মিয়াতি সানা, প্রত্যেক 100 বছরের মাথায়, মান ইউজাদ্দিদু লাহা দীনাহা, যিনি আল্লাহ প্রদত্ত দিনকে পরিষ্কার করে দিবেন। প্রতি শতাব্দীর মাথায় আল্লাহ রাব্বুল আলামিন এটাকে স্বচ্ছ করার ব্যবস্থা রাখবেন। তাকে শরীয়তের ভাষায় বলা হয় মুজাদ্দিদ বা মুজতাহিদ। তিনি এত বড় সম্মানিত মানুষ, নবী রাসূলদের আশা বন্ধ হয়েছে, কিন্তু
উম্মতে মুহাম্মাদের জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ প্রদত্ত নির্বাচিত মনোনীত একজন ব্যক্তিকে আল্লাহ পাঠাবেন শরীয়তের উপরে প্রতীত শিরিক বিদআত নব্য জাহেলিয়াতকে পরিষ্কার করে আসল রূপটা উপস্থাপন করার জন্য। তার মর্যাদা অনেক বেশি। আপনি আগে ভিত্তিটা শক্ত করে নিন, তারপরে আমি উদাহরণ পেশ করি। সহিহ বুখারী 1092 পৃষ্ঠা একটি হাদিস বর্ণিত হয়েছে দ্বিতীয় খণ্ডের। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই ব্যক্তির মর্যাদা সম্পর্কে, ইযা হাকামাল হাকিম ফাস্তাহাদা ফাআসাবা ফালাহু আজরান। এত বড় মর্যাদাবান ব্যক্তি এই ব্যক্তি যাকে আল্লাহ মনোনীত করে পাঠান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা হাকামাল হাকিম ফাস্তাহাদা ফাআসাবা ফালাহু আজরান। কোন মুজতাহিদ মুজাদ্দিদ ব্যক্তি সংস্কার কাজ করতে গিয়ে সিদ্ধান্ত দিতে গিয়ে যদি সঠিক সিদ্ধান্ত পেশ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফালাহু আজরান, এই ব্যক্তির ডবল নেকি হবে। ওয়া ইযাস্তাহাদা ফাআখতা ফালাহু আজরুন ওয়াহিদ। আর সিদ্ধান্ত পেশ করতে গিয়ে যদি ভুল সিদ্ধান্ত পেশ করেন তবু রাসূল বলছেন এক নেকি পাবেন। তার মর্যাদা আল্লাহ এত বেশি রেখে দিয়েছেন, এত বেশি মর্যাদা। এর কারণটা এই ঝুঁকি নিয়ে এই ইসলামের প্রকৃত স্বচ্ছ রূপটাকে মানুষের সামনে তুলে ধরেন। অবশ্যই এই কাজ সবাই করতে পারেন না, সম্ভব না। সংস্কারক ব্যক্তি মুজাদ্দিদ ব্যক্তি প্রশাসনের দিকে তাকায় না, বাদশা রাজার দিকে তাকান না, সমাজের অবস্থার দিকে তাকান না। উনি বলে দেন এটা হলো হক, এটা হলো বাতিল। তবে এই শ্রেণীর মানুষকে সহযোগিতা করে থাকেন অল্প সংখ্যক মানুষ, বেশি মানুষ নয়। সবচেয়ে আশ্চর্যজনক একটি বিষয়, যে মুজাদ্দিদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, এই মুজাদ্দিদের মর্যাদা দুনিয়াবাসী দেন না। তাদের কাছে কোনো মর্যাদা নেই। আপনার কাছে মনে হচ্ছে যারা ইসলামের সঠিক রূপটা তুলে ধরে তাদেরকে আমি খুব ভালোবাসি। জয়ীফ এবং জাল হাদিসের বিরুদ্ধে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যখন সহিহ হাদিসগুলোকে মানুষের সামনে উপস্থাপন করা শুরু করলেন, তখন তার বিরুদ্ধে এক শ্রেণীর পেট পূজারী বেদাতি আলেমরা ঐক্যবদ্ধ হলো তার ক্ষতি করার জন্য। অবশেষে তিনি দেশে টিকতে পারলেন না। তার ভাষাটাই ছিল অন্যরকম। বৃদ্ধ মানুষ চলে যাচ্ছেন হাকিম শহর ছেড়ে, তিনি তখন আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নাহু ক্বাদ যাকাত আলাইয়াল আরযু বিমা রাহবাত ফাকবিজনি ইলাইকা। আল্লাহ, তোমার এই বিশাল প্রশস্ত জমিন আমার জন্য সংকীর্ণ হয়ে গেছে, থাকার 1 ইঞ্চি মাটি নেই। ফাকবিজনি ইলাইকা, আল্লাহ তুমি আমাকে তোমার কাছে তুলে নাও। এই দোয়া করার পরে ইমাম বুখারী আর পৃথিবীতে থাকেননি, আল্লাহ তাকে নিয়ে গেছেন। আজকে আপনার মনে হচ্ছে যদি ইমাম বুখারী আমাকে বলতেন তাহলে আশ্রয় দিতাম। কোনোদিনই না, আপনি আগে পালাতেন। শুধু তাই নয়, আশ্চর্য হতে হয়, একজন সংস্কারকের নাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ, জীবনে 12 বছর জেল খেটেছেন, 8 বার জেলে ঢুকেছেন। ঢোকায় আর বের করে সিরিয়ার 8টি প্রদেশ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। এরপরেও তাকে দমানো যায়নি। তিনি প্রথম 5 বছর জেল খেটে এসে বলছেন, না যাইয়ান কি মুমিন্নি আদাই, আমার শত্রুরা আমার বিরুদ্ধে কিসের প্রতিশোধ নেবে। জনতার সামনে কথা বলার সময় বলছেন, আনা জান্নাতি অবস্থানে ফি সদরি, আমার জান্নাত, আমার বাসস্থান আমারই বক্ষে রয়েছে। কতলি শাহাদাতুন,
আমাকে যদি হত্যা করা হয় শাহাদাতের পেয়ালা পান করব। ওয়ানাফিনি সিয়াহাতুন, আমাকে দেশ থেকে বের করে দেওয়া হলে আমি ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে যাব। ওয়াসিজনি খুলুওয়াতুন, জেলখানায় বন্দী রাখলে আমি নির্জন বসে গবেষণা করব। তাকে দমাবেন কি করে আপনি? শেষ 2.5 বছর জেলখানাতেই মৃত্যু হয়েছে তার। যখন লাশ বেরিয়ে আসে, দেখেন এই ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ যা খেদমত, যে কোনো সালাফি বিদ্বান ফতোয়া দেখতে হলে প্রথম দেখতে হয় ইবনু তাইমিয়ার কিতাব। তিনি কি লিখেছেন, তার ছাত্র ইবনুল কাইয়িমের কিতাব দেখতে হয়। এই যুগের মুজাদ্দিদ নাসিরউদ্দিন আলবানী বলে গেলেন, ইয়া আইয়াতুল্লাহ, হে বিশ্বের ছাত্র মণ্ডলী, ছাত্র বন্ধুরা শুনে রাখো, ফাকরু কিতাব কুতুবাশ শাইখাইন, 2 জন শায়েখের কিতাব তোমরা বেশি বেশি পড়ো। একজন হলেন ইবনু তাইমিয়া আর একজন হলেন ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ। কেন বললেন? তাদের খেদমতকে উপেক্ষা করে চলা খুব মুশকিল, কিন্তু দেশবাসী তাকে মেনে নেয়নি, জাতি তাকে মেনে নেয়নি। এই যে 1999 সালের 2রা সেপ্টেম্বর মারা গেলেন, 800 বছর পরের জগৎ বিখ্যাত মুহাদ্দিস নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, মরার 3 দিন পরে জানা গেল। আর আমার দেশে একটা গরু মারা গেলেও লাইভ দেখানো হয়, যে গরুটা এইভাবে পড়লো, এইভাবে মারা গেল। আমি এই কথাগুলো বললাম, এই কয়েকটা কথা বলার উদ্দেশ্য ছিল এটা, সচ্চাইল ইসলামটা পেশ করা যেমন জটিল, মানাও তেমনি জটিল। দেখেন কুমিল্লা তিতাস থানায় একটা ছেলেকে মসজিদে মাইকিং করে পিটায়া তাকে রক্তাক্ত করা হলো, অপরাধ হলো রফল আদান করে সালাত আদায় করা, জোরে আমিন বলা, বুকে হাত বাঁধা, অন্য কোনো কারণই নাই। এই দেখেন, মানাটাও যেমন কঠিন, বলাটাও তেমনি কঠিন। এরপরেও আপনার কোনো লস নেই, আপনি পিওর ইসলামটা মানুন এবং প্রচার করার চেষ্টা করুন। পথে সামনে যা হবে সবকিছু আল্লাহর জন্য সাদাকা হবে। সাদাকা মানে, যদি ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর মতো ব্যক্তি সেদিন 130 জন আলেমের বিরুদ্ধে যদি না বলতেন আল কুরআনু কালামুল্লাহ গায়রু মাখলুকিন, পবিত্র কোরআন হলো আল্লাহর কালাম, এটা সৃষ্ট নয়, এটা যদি সেদিন 130 জন আলেমের বিরুদ্ধে তিনি না বলতেন, তাহলে হয়তো বিশ্ববাসী জানতো আল্লাহর এই প্রদত্ত কোরআনটা হলো সৃষ্ট, এটা আল্লাহর কালাম নয়, নাউজুবিল্লাহ। কিন্তু ঝুঁকি নিয়ে বলে দিলেন পবিত্র কোরআন অবশ্যই আল্লাহর কালাম, পৃথিবী একদিকে হলেও আমি এটা বলবো পবিত্র কোরআন আল্লাহর কালাম, এটা মাখলুক নয়। তিনি ঝুঁকি নিয়ে বলে দিলেন। রাজ দরবারে লাখো জনতার সামনে শাসক কর্তৃক নির্যাতিত হলেন। 10 লক্ষ হাদিসের হাফেজের গায়ের উপরে বেত দ্বারা পিটানো হচ্ছে, শরীর ফেটে ফিনকি দিয়ে রক্ত তরতর বের হচ্ছে। এর পরেও মুখ থেকে বলছেন আল কোরআনু কালামুল্লাহ। তৎকালীন বাগদাদের বুসাইরি আলেম কানের কাছে গিয়ে বলছে যে, দেখো ভাই আহমদ, তুমি স্বীকার করো, তুমি শাসককে বলো যে আমি মানছি, তাহলে শাস্তি হালকা করে দেব। তিনি বললেন, বুসাইরি শুনো, এই শাস্তিকে পরোয়া করি না, তুমি তোমার মন্তব্য চেঞ্জ করো, কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে তোমার জন্য সুপারিশ করব। আমি শাস্তিকে পরোয়া করি না। ঝুঁকি নিয়ে পিওর ইসলাম মানতে হয়, ইসলামের সঠিক রূপরেখাটা বুঝতে হয়। এটা হলো বলার উদ্দেশ্য আমার, চিন্তার কোনো কারণ নেই। সেদিন যদি তিনি 12টি বছর গৃহবন্দী থাকলেন, 28টি মাস প্রতিদিন 100 করে বেত তার উপরে দেওয়া হলো, পিটানো হলো। এরপরে একদিনের জন্য শাসকের সঙ্গে তিনি আপোষ করেননি, ব্যক্তি বটে। অবশেষে মুক্তি দেওয়া হলে আল্লাহর
কিভাবে রহমত রেখে দেন, গচ্ছিত রেখে দেন, আপনাকে বুঝতে পারেন না। রহমত বোঝা যায় না। যখন তাকে মুক্ত করা হলো, খলিফা মুতাওয়াক্কিল আল্লাহ মুক্ত করলেন তার মায়ের কথা শুনে। বলছেন, চাচা আপনি কি চান? বাবা কিছু চাই না, বাগদাদটা জায়গা করে দাও, সেখানে আমার বক্ষে রক্ষিত 10 লক্ষ হাদিসকে আমি শুধু বিতরণ করতে চাই। আল্লাহর কি খাস রহমত। ওই সময় জন্ম নিলেন ইমাম বুখারী, ওই সময় আসলেন ইমাম মুসলিম, ওই সময় আসলেন বিখ্যাত ইমাম আবু দাউদ। পৃথিবীর শ্রেষ্ঠ হাদিস বেত্তাগণ উপস্থিত হয়ে ইমাম আহমদ বিন হাম্বলের বুক থেকে হাদিসগুলো চুষে নিয়ে নিলেন। বরকত এইভাবে আসে। ওই জন্য বললাম, চিন্তার কোনো কারণ নাই। 2টা হাদিস মুখস্থ রাখতে হবে। এক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2588 নম্বর হাদিস সহিহ মুসলিম, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহু। সুন্নাত মানতে গিয়ে, সঠিক দিকটা মানতে গিয়ে যদি আপনার কষ্ট হয়ে যায়, বলতে গিয়ে যদি কষ্ট হয়ে যায়, আপনি লাঞ্ছিত হন, আপনি যদি অপমানিত হন, আপনাকে যদি ইট মারে, আপনাকে যদি ঢিল মারে, আপনাকে যদি জেল খাটতে হয়, আপনাকে যদি কষ্ট পেতে হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য লাঞ্ছিত হয়, আল্লাহ তার মর্যাদাকে বৃদ্ধি করে দেন। আর কোন অন্তরে ঘাটতি থাকলো কি? এরপরেও থাকলো। আর একটা হাদিস শুনুন, রাসূলের স্বচ্ছ সুন্নাতকে মেনে চলুন। তাবরানী কাবির 10394 নম্বর হাদিসটা খুলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা শোনো, ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন। সাহাবীরা, পরবর্তীতে তোমাদের পিছনে একটি ধৈর্যের যুগ রয়েছে। এই যুগে আমার সুন্নাতকে, প্রকৃত সুন্নাতকে তোমরা মানতে পারবে না, ধৈর্য ধারণ করেই মানতে হবে। এটা ধৈর্যের যুগ। তুমি মানবা তো তোমাকে জঙ্গি বলে থানায় রিপোর্ট দেওয়া হবে। তুমি হক কথা বলবে, প্রোগ্রাম বন্ধ করার চেষ্টা করা হবে। তুমি যখনই আমার সুন্নাত নিয়ে মাঠে থাকবা, তখনই তোমার উপরে অত্যাচার নেমে আসবে, প্রশাসনের মাধ্যমে হয়রানি করানো হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বলার পরে বলতেন, শোনো তবে লিল মুতামাসসিকি ফিহি, যে ব্যক্তি ওই ধৈর্যের যুগে আমার সুন্নাতকে, আমার আদর্শকে শক্ত করে হাতে দাঁতে শক্ত করে ধরে থাকবে, ফালাহু আজরু 50 শাহীদান, ওই ব্যক্তির জন্য 50 জন শহীদের মর্যাদা রয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উপস্থিত ছিলেন, বিজ্ঞ সাহাবী, জ্ঞানী মানুষ। তিনি বলছেন, এই হাদিস শোনা মাত্রই বলছে, আমিন না মিনহুম। আল্লাহ রাসূল, এই শহীদ 50 জন কি তাদের যুগের শহীদ না আমাদের যুগের শহীদ? আল্লাহ রাসূল ধমক দিয়ে বলছেন, লাওয়াল মিনকুম। আরে ওমর, না না, তোমাদের যুগে বদর, উহুদ, খন্দকে শহীদ 50 জন শহীদের মর্যাদা। আলবানী রাহিমাহুল্লাহ বলছেন, কেন এই মর্যাদা? কারণ হলো এই, সাহাবা কেরাম রাসূলকে দেখে সুন্নাত মেনেছেন, ওহী নাজিল হওয়া দেখেছেন, মুজিজা দেখেছেন, জিবরিল আমিনকে দেখেছেন, বাস্তবতা দেখেছেন। কিন্তু এই যুগে ওই সুন্নাতকে হুবহু কষ্ট করে মেনে চলেছেন, কিন্তু তারা রাসূলকে দেখেনি, সাহাবীদেরকে দেখেনি, জিবরিলকে দেখেনি, ওহী নাজিল হওয়া দেখেনি, মুজিজা দেখেনি, এমনি মেনে চলছে। এই জন্য আল্লাহ তাদেরকে এই মর্যাদা দান করবে। আরো কি দুঃখ থাকলো? না। এরপরেও কষ্টে যখন পতিত হব, তখন একটি কথা আছে, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। এরপরেও একটি কথা আছে, শেষ কথাটি হলো, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলতে পারেন? বলেন তো, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সবকিছুই জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। বলতে পারেন এটা? ওকে, আমি স্বচ্ছ জিনিস বোঝানোর জন্য 4টি বিষয় বলবো। আমার দিকে একটু লক্ষ্য করুন তো।
অসংখ্য পথ থাকবে, তবে অসংখ্য পথের মধ্যে হক পথ কয়টা? একটা। জান্নাতের পথ কয়টা? সিরাতে মুস্তাকিম কয়টা? একটা। 2, অসংখ্য দল থাকবে, অসংখ্য দল থাকবে। জান্নাতি দল কয়টা? একটা। 4, অসংখ্য 3, অসংখ্য আমল থাকবে। করণীয় কোন আমল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমোদিত, যাকে আরবিতে বলা হয় আমলে সলেহ। অসংখ্য আমল থাকলেও আমাকে আল্লাহ করতে বলেছেন কোনটা? আমলে সলেহ। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সলিহা। সব জায়গাতেই শুধু আমালান সলিহা ব্যবহার করা হয়েছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। বহু সব জায়গাতে যখন আমল উল্লেখ করেছেন তখন আমলে সলে বলেছেন। 4 নম্বরটা হলো আলেম নামের বহু মানুষ থাকবে, কিন্তু সব আলেমের অনুসরণ করা যাবে না। এই স্বচ্ছ বিষয়টা বোঝানোর জন্য আমি আলোচনা গুটিয়ে নিয়ে এই 4টার মধ্যে সীমাবদ্ধ করলাম। এরপরে উদাহরণ, মুস্তাদে আহমদ 4142 নম্বর হাদিস। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা দাগ টানলেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, খত্তানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খত্তা। আল্লাহ রাসূল একটা সোজা দাগ টানলেন, টানার পরে বলছেন, হাযা সাবিলুল্লাহ, দেখো এটা হলো আল্লাহর রাস্তা। সুম্মা খত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালি, অতঃপর ডানে এবং বামে অনেকগুলো দাগ টানলেন, টানার পরে বলছেন, ওয়া হাযিহি সুবুলুন আলা কুল্লি সাবিল শাইতান ইয়াদউ ইলাই, দেখো এইগুলো কিন্তু এক একটা রাস্তা, এক একটা পথ, তবে প্রত্যেক পথে শয়তান বসে আছে, সে তার দিকে ডাকছে। এটা কোন শয়তান? এই শয়তান দ্বারা আল্লাহ রাসূল কি বুঝাতে চেয়েছেন? এই শয়তান দ্বারা বুঝাতে চেয়েছেন, সহিহ বুখারীতে হাদিসটা আসছে, আমি পরে অনুবাদ করব। এটা হলো মানুষ শয়তান, এটা মানুষ শয়তান। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতটা মাঝখানে রেখাটার উপরে দিয়ে বলছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকা ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। এটা কোরআনের আয়াত পেশ করছেন, দলিল পেশ করলেন। দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সূরা আনাম 153 নম্বর আয়াত, নিশ্চয় এই সোজা রাস্তাটি আমার রাস্তা, ফাত্তাবিউহু, তোমরা এই রাস্তারই অনুসরণ করবে, ওয়ালা তাত্তাবিউস সুবুল, অন্যান্য রাস্তার অনুসরণ করো না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যদি অন্য রাস্তার অনুসরণ করো তাহলে এই পথ থেকে, জান্নাতের সোজা রাস্তা আমার রাস্তা থেকে তোমরা বিচ্যুত হয়ে যাবে। যালিকা ওয়াসাকুম বিহি, এটা আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করছেন, এটা নসিহত নয়। লাআল্লাকুম তাত্তাকুন, কোন পথে চলবে সে ব্যাপারে যেন সাবধানতা অবলম্বন করো। বাজারে বসে পান চাবাচ্ছেন আর বলছেন, চা পান করছেন আর বলছেন যে কোনো একটা পথে চললেই হলো, ওই পথ জাহান্নামের পথ। আপনাকে খুঁজে বের করতেই হবে সিরাতে মুস্তাকিম কোনটি। তবে পাবেন কিভাবে? পাওয়ার পথ আমরা আলেমরা বন্ধ করে দিয়েছি। কিভাবে বন্ধ করেছি? পবিত্র কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা হলো সূরাতুল ফাতিহা। শ্রেষ্ঠ সূরার নাম সূরাতুল ফাতিহা। আর সূরা ফাতিহার শ্রেষ্ঠ আয়াতটি হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কিন্তু এই সূরাটি পড়াটাই আমরা বন্ধ করে দিয়েছি। হেদায়েত পাবো কোথায়? এটা কমন কথা বলে দিই, জেহেরি সালাত হোক আর সেররি সালাত হোক,
মাগরিব, এশা, ফজর, জোহর, আসর 5 ওয়াক্ত সালাতেই ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তেই হবে। এটা মনে রাখতে হবে। তাহলে হেদায়েতটা পাওয়া খুব গুরুত্বপূর্ণ। এর পরের বাক্যটা হলো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই আয়াতের মধ্যে শুধু হেদায়েত চাও না, আরেকটি কথা বলা হয়েছে, যারা মাগজুব, যারা ইহুদি, দল্লিন যারা, খ্রিস্টান যারা, আল্লাহ তুমি তাদের পথ দেখায়ো না। এখানে হক পথ চাইতে হবে আল্লাহর কাছে। আমরা আজকে এই হক পথটা খুঁজে বের করে এখন পর্যন্ত শিখিনি। 2 নম্বর, অসংখ্য দলে বিভক্ত মুসলিম উম্মাহ। এই বিভক্ত অবস্থায় আপনি একজন শিক্ষিত মানুষ হিসাবে, ইসলাম প্রিয় মানুষ হিসাবে আপনাকে হক দলটি খুঁজে বের করে নিতে হবে। যদি এটা না করতে পারেন, আগের একটা উদাহরণ, সিরাতে মুস্তাকিম যদি আপনি পেয়ে যান, সিরাতে মুস্তাকিম যদি আপনি পেয়ে যান, কেউ আগে যাবে কেউ পরে যাবে, তবে গন্তব্যতে এক সময় পৌঁছবেই। যদি নাই পান আপনি সিরাতে মুস্তাকিম, আপনি ঢাকা থেকে আসবেন ব্রাহ্মণবাড়িয়া কসবায় আসবেন, তো রওনা দিয়েছেন ঢাকা থেকে পশ্চিম দিকে। আপনি পশ্চিম দিকে যাচ্ছেন, যেতে যেতে আমেরিকা, ব্রিটেন, আমেরিকা ক্রস করে আরো কোথাও যেতে পারবেন, তবে কসবায় আসা খুব কঠিন আছে। এক গাধা বলছে যে ঢাকা তো বিভিন্ন দিক থেকে যাওয়া যায়, সায়দাবাদ হয়ে ঢুকা যায়, আবার খিলক্ষেত হয়ে ঢুকা যায়, গাবতলে হয়ে ঢুকা যায়, মা হয়ে ঢুকা যায়। আমি বললাম যে জান্নাতকে তুমি কি ঢাকা পেলে নাকি? গাধা নাম্বার 1, জান্নাতে যাওয়ার পথ একটি। তোমার বাড়িতে ঢোকার 70টি পথ রাখতে পারো, এটা তোমার ইচ্ছা। জান্নাতে যাওয়াটা তোমার ইচ্ছা না, এটা আল্লাহর ইচ্ছাই হবে। কথা বলতে হলে একটু সাবধানে কথা বলতে হয়, এইভাবে কথা বললে তো চলে না। তবে এই জান্নাতের পথে চলার জন্য আল্লাহ বহু আমল দিয়ে দিয়েছেন। জান্নাত পাওয়ার জন্য পাথেয় হিসাবে আপনি যে কোনো আমল করে জান্নাতে যেতে পারেন, তবে আমলটা হতে হবে আল্লাহ প্রদত্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদিত। দ্বিতীয়, অসংখ্য দল, এখানে আমরা ধরা খেয়ে যাচ্ছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস্তবতা বুঝালেন। আল্লাহ রাসূল বলে দিলেন, তিরমিজি 92 এবং 93 পৃষ্ঠা খুলুন, 2য় খণ্ডের, বনী ইসরাঈলরা বিভক্ত হয়েছিল 72 দলে, আমার উম্মত বিভক্ত হবে 73 দলে, সবগুলো জাহান্নামে যাবে একটি ব্যতীত। সাহাবীরা সচেতন, তারা প্রশ্ন করলেন, আপনি প্রশ্ন করার জ্ঞান রাখেন না, অনুভূতি নাই, আপনার অনুভূতি নাই। এই যে হাদিসটা বলা হচ্ছে, আপনার অনুভূতি নাই, আপনার মাথায় ঢুকেইনি। সাহাবীরা বলা মাত্রই প্রশ্ন করছেন, কলম মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, যে দলটি জান্নাতে যাবে তারা কারা বলেন তো, তারা কারা? এই যে আগে যে কথাটা অনুবাদ করলাম, কয়েকটা কথা বললাম, আপনার মাথায় এখনো বুদ্ধি আসেনি, তাহলে একটু খুঁজে বের করার দরকার সিরাতে মুস্তাকিম কোনটা। দেখেন সাহাবীরা কত গুণের ইমানের মানুষ ছিলেন, তারা বলছেন আল্লাহ রাসূলের জান্নাতি দল কোনটা বলেন তো, কোনটা জান্নাতি দল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবী, আমি এবং আমার সাহাবীরা যে পথে আছি, যার উপরে আছি, তার উপরে যারা থাকবে তারা হলো জান্নাতি। এবার আপনি মিলিয়ে দেখুন, সাহাবীদের আদর্শ আর আপনার আদর্শ এক কিনা, সাহাবায়ে কেরামের আকীদা আপনার আকীদা এক কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের সাথে আপনার আমলের সম্পর্ক আছে কিনা, এবার খুঁজে দেখুন। আর একটা হাদিস আবু দাউদের 631 পৃষ্ঠায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন, সিনতানি ওয়া সাবুনা ফিন্নার ওয়া ওয়াহিদাতুন ফিল জান্নাহ, 73 দলের 72টি যাবে জাহান্নামে, একটি যাবে জান্নাতে। ওয়াহিয়াল জামাআ, সেটা হলো ঐক্যবদ্ধ একটি দল। বাংলাদেশে বলা হয়
জামাত মানে যে দলের সংখ্যা বেশি সেটা হলো বড় দল। আপনার এই মিথ্যা ব্যাখ্যাকে ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু কবর দিয়ে গেছেন। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু খুলুন তারিখে ইবনে আসাকির 22 নম্বর খণ্ডের 322 পৃষ্ঠা, 13 নম্বর খণ্ডের 322 পৃষ্ঠা খুলুন। তিনি তার বন্ধুকে থাবা দিয়ে বলছেন, এইভাবে বুকে থাবা দিয়ে বলছেন, এই তুমি কি জানো জামাত বলতে কি বোঝানো হয়েছে? তিনি বলছেন, ইন্নাল জামাআতা মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদা। জামাত তাকেই বলে, নিশ্চয় জামাত তাকেই বলে যে জামাতের সম্পর্ক রয়েছে হকের সাথে, ওয়া ইন কুনতা ওয়াহদা, যদিও ওই জামাতের সংখ্যা তুমি একজন হও। সদস্য একজন হলে ওইটাই জান্নাতি দল। হকের সাথে মিল থাকতে হবে। কোথায় হক? ডুবে আছে শিরিক বেদাতের মধ্যে। খানকা পূজা, মাজার পূজা, কবর পূজা, মাছ পূজা, কুমির পূজা, পাথর পূজা, গাছ পূজা, সুতা পূজা, সব ভর্তি সেখানে। আর তারা কোথায় থেকে হকের সন্ধান পেল? প্রশ্ন আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে দিলেন, ঐক্যবদ্ধ। হ্যাঁ, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন নাম রেখেছেন ওয়াসাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ আমাদের নাম রেখেছেন মুসলিম, সূরা হজ ৭৮ নম্বর আয়াত। আর একটা আয়াত খুলুন, সূরা আনআম ৮৯ নম্বর আয়াতটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ শাআল্লাহু লা জাআলা উম্মাতাও ওয়াহিদা। আল্লাহ চাইলে তোমাদেরকে এক উম্মত ভুক্ত করতেন, কিন্তু তিনি করেননি। কেন? ওয়ালাকিল্লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম। তোমরা তো মুসলিম, আল্লাহ এক উম্মত ভুক্ত রাখতে পারতেন কিন্তু রাখেননি। কেন? আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতে চান। ফীমা আতাকুম, তোমাদেরকে আল্লাহ যা দিয়েছেন সে ব্যাপারে পরীক্ষা করতে চান। এরপরে ফাইনাল দিচ্ছেন, ফাস্তাবিকুল খায়রাত। তবে কল্যাণের যেটা পথ, হক পথ যেটা, সেই পথে থেকেও প্রতিযোগিতা সেই পথের করো। এখানে আল্লাহ বলে দিলেন মুসলিম উম্মাহ নানা দলে বিভক্ত হবে, কিন্তু আমাকে চলতে হবে হক পথে, কল্যাণের পথে। আল্লাহ বলে দিলেন। তৃতীয়টি বলতে চাচ্ছিলাম, অসংখ্য আমল থাকবে না। এই হাদিসটার অনুবাদ শেষ হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা শুনে রাখো, ওয়াইন্নাহু সাইয়াখরুজু ফি উম্মতি আকওয়াম। সাহাবীরা সাবধান, অচিরেই আমার উম্মতের মধ্যে অনেকগুলো দল বের হবে। এই দেখেন ভবিষ্যৎবাণী, অচিরেই অনেকগুলো দল বের হবে। তাতাজারা বিহিম তিলকা লাহুয়া কামা ইয়াতাজারাল কালাবু বিসাহিবিহি। তারা এত ভুয়া আমল, এত ভুয়া আকীদার সৃষ্টি করবে, এত ভুয়া বেদাত তৈরি করবে, এত বেদাতি আমলের জন্ম দিবে। তাতাজারা বিহিম তিলকা লাহুয়া কামা ইয়াতাজারাল কালাবু বিসাহিবি। যেমন পক্স বের হলে কোনো জায়গা যেমন বাকি থাকে না, মাথা থেকে পা পর্যন্ত সর্বত্র এই দলগুলো এই ভুয়া আমল ছড়িয়ে দিবে। এই দেখেন অসংখ্য আমল। লা ইয়াবকা মিনহু ইরকুন আলা মাফসুরিল্লাহ দাখালা। কোন রগ, কোন জোড়া যেমন পক্স বের হলে বাকি থাকে না, এই দলগুলো তৈরি হবে। আর অসংখ্য ভুয়া আমল, এক একটা মাজার এক একটা শিরকের ফ্যাক্টরি, এক একটা বর্তমানে এক একটা খানকা এক একটা শিরকের বড় বড় স্ট্যান্ডার্ড। আসলে আমি বুঝাতে পারছি না আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন ওয়াইন্নাহু সাইয়াখরুজু ফি উম্মতি আকওয়াম। সাহাবীরা সাবধান, অচিরে আমার উম্মতের মধ্যে অসংখ্য দলের জন্ম হবে। এই দলগুলো এত বেহায়া, এই দলগুলো এত বেহায়া, এত লুচ্চা টাইপের হবে, কাল কিয়ামতের মাঠে এই দলগুলো রাসূলের কাছে আবার পানি খেতে যাবে। সহিহ বুখারী 2য় খণ্ডে 974 পৃষ্ঠার হাদিস। দুনিয়াতে 2 নম্বরই চলেছে, ব্যবসা তো জমজমাট চলেছে।
সহিহ বুখারীর হাদিসকে কাটছাঁট করার ব্যবসা ভালোই চলেছে দুনিয়াতে, এটা আবু দাউদের হাদিস কাটছাঁট করার ব্যবসা ভালোই চলেছে, তিরমিজির হাদিস কাটছাঁট করার ব্যবসা ভালোই চলেছে, হাদিসের ইবাদত তুলে দেওয়ার ব্যবসা ভালোই চলেছে, অনুবাদ চুরির ব্যবসা ভালোই চলেছে। এটা কি কিয়ামতের মাঠেও চলবে নাকি? মরার পরে চলবে না। কসবার প্রোগ্রাম দেখে প্রমাণিত হয় না মানুষ হকের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার জন্য জান দিতে প্রস্তুত। ভাবতেও পারেননি যে কসবার বুকে এ ধরনের প্রোগ্রামের আয়োজন করা যেতে পারে। আমি কতবার বলছি, রাজশাহী থেকে রওনা দিয়েছি যখন 9:30টায়, তখন থেকে বলছি আল্লাহ তুমি কবুল করো। ফোন দিলাম, জানতে চাইলাম টুকা মেরে যেটা বন্ধ করে দিবে কিনা। তো ফারুক ভাই বললেন যে আসেন আসেন। মানে কখন যে কিভাবে বলা হয় যে প্রোগ্রামটা আর হলো না। তাও এই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নী ফারাতুকুম আলাল হাউজ, সাবধান বন্ধুরা আমার, আপনার এই গল্প আর চলবে না, সোনাভানির পুথির গল্প আর চলবে না, আর চলবে না, ওটা ওই যুগ শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন কোরআন এবং সহিহ সুন্নাহর যুগ। আপনি এখন বলতে পারবেন না এই কথা যে কোনো দলে চললেই হবে, আপনাকে এখানে আটকে দেব, এখানে আটকে দেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ইন্নী ফারাতুকুম আলাল হাউজ, অচিরে আমি তোমাদের কিয়ামতের মাঠে আগেই চলে যাবে কাউসারের দ্বারে। কেন? আমার উম্মত যেন কষ্ট না পায়। মান মারা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদা, যে একবার পান করবে 50,000 বছরের লম্বা দিনে এই কাউসারে পানি পান করার কারণে আর পিপাসা লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আমি পানি পান করাতে থাকবো। লাইরাদান্না আলাইয়া কওম, এই দেখেন লাইরাদান্না আলাইয়া কওম, ইতিমধ্যে অনেকগুলো দল এসে হাজির। আরিফু ওয়াইরিফুনানি, এরা হলো মুনাফিক, রাসূলের উম্মত হওয়ার পরেও আল্লাহর নবীর সাথে গাদ্দারি করেছে এরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইতিমধ্যেই সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমি তাদেরকে চিনতে পারবো, তারাও আমাকে চিনতে পারবে। আরিফু ওয়াইরিফুনানি, আমি তাদেরকে চিনবো, তারা আমাকে চিনবে। ইতিমধ্যে দেওয়াল দেওয়া হবে, আর সৃষ্টি করে দেওয়া হবে। আল্লাহ রাসূল বলবেন আরে ইন্নাহুম মিন্নি, এইভাবে, এটা ফেরেশতাদেরকে না আল্লাহকে বলবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহুম মিন্নি, আল্লাহ এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত, এরা আমার উম্মত, আপনি বাধা দিচ্ছেন কেন? আমি পানি পান করাবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হাদিস আছে সহিহ মুসলিমে বলছেন উসাই হাবি উসাই হাবি, আল্লাহ এরা আমার সাথী, এরা আমার উম্মত, এরা আমার অন্তর্ভুক্ত, আপনি বাধা দিবেন না, আমি পানি পান করাবো। আল্লাহ রাসূল উম্মতের জন্য ব্যস্ত। এই দলাদলি গাদ্দারি। এবার আল্লাহ বলবেন মুহাম্মদ তুমি পিড়াপিড়ি করো কেন, পিড়াপিড়ি করছে কেন? ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, মুহাম্মদ তুমি জানো না তোমার মৃত্যুর পরে এরা কত ভুয়া আমল করেছে। এরাই বলেছে তুমি নূরের তৈরি, এরাই বলেছে তুমি কবরে জীবিত থেকে সহযোগিতা করতে মানুষকে, এরাই বলেছে পীর ফকিররা মরা পীর কবর থেকে মানুষের উপকার করে, ছেলেকে পরীক্ষায় পাশ করায়। তুমি জানো? তুমি তো জানো না। এরাই বলেছে আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র নাকি বিরাজমান। না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, এ মুহাম্মদ আপনি জানেন না আপনার মৃত্যুর পরে এরা কত ভুয়া আমল তৈরি করেছে, কোটি কোটি টনকে টন মিথ্যা আমলের অবস্থা তৈরি করেছে তারা। এই দেখেন এবার রাসূলের বোধে বেঁধে গেছে। বোধে বাঁধা বুঝেন তো, গায়ে লেগে গেছে। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর খাতির করবেন না। এতক্ষণ পিড়াপিড়ি করলেন ইন্নাহুম মিন্নি উসাই হাবি, আল্লাহর সঙ্গে পিড়াপিড়ি করলেন। এবার যখন শুনলেন এরা আপনার সাথে গাদ্দারি করেছে, আল্লাহ সাক্ষী দিচ্ছেন, তখন বলবেন বেয়াদবরা সৌকান লিমান গায়রাবাদি, দূর হও যাও এখান থেকে, ধ্বংস হও
যারা আমার মৃত্যুর পরে আমার শরীয়তকে পরিবর্তন করেছে। আপনি যদি ওই দলের অন্তর্ভুক্ত থাকেন তাহলে পিওর ইসলাম পাবেন কোথায়? ইসলাম সঠিক রূপরেখা কই? আরেকটা আপনাকে বলেছে আমলে সালেহ করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা ফুরকান 23 নম্বর আয়াত, ওয়াকাদিমনা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ বলছেন আপনি ভালো করে শুনে নিন, কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহ তাদের আমলগুলো দেখার জন্য অগ্রগামী হব। ফাজআলনাহু হাবাআম মানসুরা, আমলগুলো আমি একেবারে ধুলোয় ধূসরিত করে দেব, নষ্ট করে দেব। এটা আল্লাহ বলছেন। কোন আমল নষ্ট করবেন? সূরা গাশিয়া 3 এবং 4 নম্বর আয়াত আল্লাহ বলেছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। আমল করতে করতে ব্যক্তি ক্লান্ত হয়ে গেছে, পরিশ্রান্ত হয়েছে, তাসলা নিক্ষিপ্ত হবে নারান আগুনে, হামিয়া প্রজ্বলিত আগুনে, জাহান্নামে। আল্লাহ বললেন, আল্লাহ বলছেন কুল হাল নুনাব্বিকুম বিল আকসারিনা আমালা, সূরা কাহাফ 103 4 নম্বর আয়াত। আমি কি তোমাদেরকে বলে দেব ক্ষতিগ্রস্ত আমলকারীদের সম্পর্কে? আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা দুনিয়াবী জীবনে আমল করে পথভ্রষ্ট হচ্ছে, ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, অথচ তারা ধারণা করছে ভালো আমলই করে যাচ্ছে। আল্লাহ বলছেন, আমি বলছিলাম মানুষকে, একজন মুরব্বীকে গত পরশুদিন রাত্রিতে বলছি, দেখেন মুরব্বী আপনি রেগে যাচ্ছেন, এই আখেরি মুনাজাত যে চলছে গোটা বিশ্বব্যাপী, এই মুনাজাত যে শরীয়তের চোখে টিকে না। মুরব্বী ক্ষিপ্ত হয়ে বলছে 2 দিন পরে বলবেন নামাজও টিকে না। আমি বললাম যে 1 লাইন বেশি বুঝলেন, এই বোঝাটা ঠিক হলো না। মক্কা একটা জায়গার নাম, সেখানে হাজিরা উপস্থিত না হলে হজ হয় না, নাম হলো আরাফার মাঠ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন হাদিস বলেছেন এই মাঠ সম্পর্কে, আপনি এই মাঠের ফজিলত নিয়ে উঠে যেতে পারবেন না, এত ফজিলত মাঠের। ছেলে মেয়ের জন্য বাপ মা দোয়া করলে দোয়া কবুল হয়, জুমার দিনে দোয়া করলে দোয়া কবুল হয়, সিয়াম রেখে দোয়া করলে দোয়া কবুল হয়, গভীর রাত্রে উঠে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন, জামারায় পাথর মাথার সময় দোয়া করলে দোয়া কবুল হয়, মুজদালিফায় দোয়া করলে দোয়া কবুল হয়, সাফা মারওয়া ছাই করার সময় দোয়া করলে দোয়া কবুল হয়। জায়গার অভাব নাই। এরপরে রাসূল বলছেন 3585 নম্বর হাদিস তিরমিজি, আল্লাহ নবী বলছেন, দেখুন মুরব্বী আপনাকে বোঝাতে পারে কিনা। আল্লাহ রাসূল বলছেন খায়রুদ দুআয়ে দুআউ ইয়াউমি আরাফা, যে যেখানে যতই দোয়া করুক না কেন, আরাফার মাঠের দোয়া হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2772 নম্বর হাদিস, ইবনে মাজাহ খুলুন, আল্লাহ রাসূল বলছেন ও ইয়াদনুকুম, সাহাবীরা আল্লাহ এখন তোমাদের সবচেয়ে নিকটবর্তী হয়েছেন। আল্লাহ সবচেয়ে নিকটবর্তী হওয়ার 360 দিনে বান্দার প্রথম আসমানে আসেন প্রতি রাত্রিতে, গভীর রাত্রিতে। আরাফার দিন আল্লাহ বান্দার যত নিকটে হন 360 দিনে এত নিকটে হন না আল্লাহ। ওয়ায়ুবাহিল মালাইকা, ফেরেশতাদের সামনে গর্ব প্রকাশ করে, দেখো তারা কি চাচ্ছে, ফেরেশতারা এরা কি চাচ্ছে, দেখো এরা কি চাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওহুম উফদুল্লাহ, এই আরাফার মাঠে উপস্থিত ব্যক্তিরা ডাইরেক্ট আল্লাহর মেহমান। দাহুম আজাবুহু, আল্লাহ তাদেরকে দাওয়াত দিয়েছেন, আল্লাহর দাওয়াতে সাড়া দিয়ে তারা উপস্থিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাআতাহুম মা সালুহু, এখন তারা আল্লাহর কাছে যাই চাইবে আল্লাহ তাই দান করবে। পৃথিবীর সবচেয়ে বড় আলেম খুতবা দেন, জোহর আসর সালাত 2 একামতে 1 আজানে 2 রাকাত করে পড়া হয়। এরপরে কি আখেরি বেদাত সেখানে হয়? মানুষকে কি দিয়ে বুঝাবেন আপনি? এরপরে মুরব্বী বুঝবে না, মুরব্বী বুঝবে না।
আমি আপনাকে এই হাদিসটি, এই কথা বলতে গিয়ে বলছি, আপনার যে সমস্ত আকীদা সম্পর্কে ভুল আছে, আমল সংক্রান্ত যে সমস্ত ভুল আছে, এই ভুলগুলো আপনি চেঞ্জ করে নিন। আপনি গোলামি করবেন না। আপনি যদি ভুলটা চেঞ্জ করতে পারেন, আপনার সফলতা। তাহলে পিওর ইসলামটা মানলেন, সঠিক ইসলামটা মানলেন। যদি না পারলেন তো বেদাতি এবং শিরিক মিশ্রিত ধর্ম আপনি মেনে চলে গেলেন। আপনার জীবনে কোনোই কল্যাণ দিবে না, সেগুলো নিঃসন্দেহে কোনো কল্যাণ দিবে না। যদি আপনি গোলামি করেন তাহলে ফলাফল উল্টা হবে। আর যদি আপনি সংশোধন করে নেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি নেকি পাবেন। কিভাবে নেকি পাবেন? সূরা আনআম 54 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান আমিলা মিনকুম সুআম বিজাহালা, তোমাদের মধ্যে যে ব্যক্তি ভুল ক্রমে খারাপ আমল করবে, ভুল হয়ে গেছে, সুম্মা তাবা মিন বাদিহি ওয়া আসলাহ, অতঃপর তওবা করলো এবং সংশোধন করে নিল, ফাআন্নাহু গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তার প্রতি ক্ষমাশীল এবং দয়াময়। কিভাবে ক্ষমাশীল দয়াময়? সূরা ফুরকান 70 নম্বর আয়াতটা খুলুন। আল্লাহ বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যে ব্যক্তি তওবা করলো, ঈমানকে শক্ত করলো, আমলে সালেহ করলো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ এই সমস্ত সংশোধনকারী ব্যক্তিদের পূর্বের যাবতীয় পাপকে নেকিতে পরিণত করে দিবেন। একটা কথা মনে পড়ে গেল এখানে, গতবার আপনাদের প্রোগ্রামে আসতে পারিনি, কিছুদিন জেলখানায় বন্দি ছিলাম, দুনিয়ার কবর। তো সেখানে গিয়ে একজন বিখ্যাত ব্যক্তির সঙ্গে আমার আল্লাহ সাক্ষাৎ করে দিয়েছিলেন। তবে জেলখানায় যাওয়ার আগেই তার সাথে সম্পর্ক হয়ে গেছিল। তিনি আমার একটা বই পড়েছিলেন, জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। তো আপনাদেরকে এই জাতিকে অনুপ্রাণিত করার জন্য একটা কথা তার মধ্যে লেখছেন, সেই কথাটা আমার কাছে এত মূল্যবান মনে হয়েছে। শিরোনাম, ওই কথাই চলে আসলো কথাটা। শিরোনাম দিয়েছিলেন 9 পৃষ্ঠার পত্রের, 2013 সালের 25শে ডিসেম্বর স্বাক্ষরিত পত্র। লেখছেন, ভুল সংশোধনের সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। আপনাকে কে চিনে? কসবার মানুষই চিনে না। আমি ভাবতে চাচ্ছি আপনাকে কিভাবে বোঝাতে চাইলেন। এই ভুলের গোড়ামি, দলীয় বিভক্তি, মাযহাবী ঠেলাঠেলি আর তরিকার গন্ধ এই মুসলিম জাতিকে উপমহাদেশে একবারে ছিন্ন ভিন্ন করে ফেলেছে। না, গোলামি করার দরকার নেই। অবশেষে দেখা হয়ে গেল 2014 সালে, 1 বছর পরে। কথাটি আমার কাছে খুব ভালো লাগছিল। জড়িয়ে ধরে আমাকে বললেন, সংক্ষেপে বলি, আমাকে চিনতেন না, দেখেননি কোনোদিন, মনে করতেন 50 বছরের বেশি বয়স। পরে দেখলেন তার ছোট ছেলের চেয়েও বয়সে ছোট। আমাকে জড়ে ধরে কাঁদছেন আর বলছিলেন, বাবা তোমার বইটা 3 বার পড়েছি, 2টা কথা সবচেয়ে ভালো লেগেছে। সে কথাটি হলো এই যে, শেষ জীবনেও কোনো ব্যক্তি যদি তার ভুল বুঝতে পেরে ভুলটা চেঞ্জ করে নেয়, তাহলে পূর্বের সমস্ত ভুল নেকিতে পরিণত হয়ে যাবে। আর একটি কথা ভালো লেগেছে, সেটা হলো যে নামাজ এই পৃথিবীতে মানুষের পরিবর্তন করতে পারবে না, ওই নামাজ কাল কিয়ামতের মাঠে তার কোনো উপকার করতে পারবে না। কথা দুটা কত মূল্যবান জানেন? এই দুটা কথা তিনি কোট করবেন, এটা আমার মাথাতেই ছিল না, ভাবতেই পারেন। মুরব্বী, 2 শ্রেণীর মানুষ ভুল চেঞ্জ করে না। 1 শ্রেণীর মানুষ, যাদেরকে বলা হয় মৌলবী, আর যারা হলো মুরব্বী, তারা ভুলের উপর অটল থাকতে চায় না। আপনি ভুল করলেন, যদি ভুলের উপর অটল থাকেন
দেখেন না, এক শ্রেণীর আমাদেরই ভাই, মাথায় টুপি আছে, আলখেল্লা দাঁড়িয়ে আছে, তারা দিব্যি শিরিকের পক্ষে, বেদাতের পক্ষে কত চেষ্টা করছে যে মুজাফফর বিন মুহসিন যেন না আসতে পারে কসবায়। কাজী ইব্রাহিমের প্রোগ্রাম বন্ধ করতেই হবে, আব্দুর রাজ্জাক যেন না আসতে পারে। কেন ভাই এত জিদ? কেন জিদে তো প্রশ্নই আসে না। আমি তো এতটুকু বলে কথা শেষ করি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণী শুনে সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের সন্তান আবু বকর, উমর, ফারুক, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম এই সমস্ত ব্যক্তিরা হেদায়েত পেয়েছেন, কিন্তু আরব সম্রাট আবু জেহেল হেদায়েত পায়নি। কিন্তু পরক্ষণে আরেকটা দেখেন, বেলাল, আম্মারের মতো দরিদ্র পরিবারের সন্তান হওয়ার পরেও দুনিয়াতে বেঁচে থাকতে জান্নাতের সংবাদ নিয়ে চলে গেছে, ওই রাসূলের মুখ থেকে শুনেছেন। অতএব হেদায়েত আলাদা জিনিস, হেদায়েত আলাদা জিনিস, এক জিনিস নয়। আমি এখানে আপনাকে একটি কথা বলবো, সে কথাটি হলো এই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, এমত অবস্থায় উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাওরাতের একটা নুসখা নিয়ে আসছেন। দেখেন শরীয়ত কত স্বচ্ছ পরিষ্কার, নিয়ে এসে বলছেন হাযিহি নুসখাতু মিনাত তাওরাত, আল্লাহ রাসূল এটা তাওরাতের একটা নুসখা। এই কথা বলে উমরে ফারুক পড়তে থাকলেন 443 নম্বর হাদিস দারেমি, পড়তে থাকলেন। ওয়াতাগায়্যারা ওয়াজহু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের চেহারা বিবর্ণ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা দেখে আবু বকরকে বললেন, সাকিলাতকা সাওয়াকিলা ওমর, ওমর তোমার ধ্বংস হোক, তুমি দেখছো না? আর তারা মাবি ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের চেহারার দিকে তাকিয়ে দেখো কি অবস্থা। আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাদিনা বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া মুহাম্মাদিন নাবিয়্যা আউযু বিল্লাহি মিন গাযাবিল্লাহ ওয়া মিন গাযাবি রাসূলি। তিনি বলছেন, আমি আল্লাহর গজব থেকে, গুসা থেকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসন্তুষ্টি থেকে আমি আল্লাহর কাছে পরিত্রাণ চাচ্ছি। আল্লাহকে রব হিসাবে পেয়ে, ইসলামকে দ্বীন হিসাবে পেয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে পেয়ে, নবী হিসাবে পেয়ে আমরা সন্তুষ্ট হয়েছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই অবস্থা দেখে উমরে ফারুক এই কথা বলে চুপে গেলেন, খামোশ, আর কোনো কথা বলছেন না। এবার আল্লাহ রাসূল গর্জে উঠে বলছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলছি যার হাতে মুহাম্মাদের প্রাণ রয়েছে। গর্জে উঠে মুহাম্মদ বলছেন, শুনে রাখো ওমর, সাহাবীরা শুনে রাখো, রাখো তোমার তাওরাত, এই তাওরাত বিকৃত 5 পয়সা দাও না। লাউ বাদালাকুম মূসা ফাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি, স্বয়ং যদি মূসা আলাইহিস সালাম চলে আসেন, তাকে যদি নিয়ে আসা হয় আজকে, তোমরা যদি তাকে মেনে নাও, ওয়া তারাকতুমুনি, আমাকে যদি বর্জন করো, লা দালালতুম আন সাওয়াইস সাবিল, অবশ্যই অবশ্যই এই জান্নাতের সোজা রাস্তা থেকে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। শোনো ওমর, সাহাবীরা শুনে রাখো, লাউ কানা হাইয়ান, যদি আজকে মূসা আলাইহিস সালাম বেঁচে থাকতেন, জীবিত থাকতেন, লাত্তাবানি, তিনি আমারই অনুসরণ করতেন। আর একটা শুনবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে আসছে, তিনি গর্জে উঠে বলছেন, ওয়াকাদ জিতুকুম বিহা বাইদা নাকিয়া মা উসিয়া লাহু ইল্লা ইত্তিবাই। তোমরা কি জানো আমি যেটা নিয়ে আসছি, তাওরাত আমার কাছে পড়ছো, আমি যে বিধান নিয়ে আসছি বাইদা, সেটা হলো দীপ্তিমান, নাকিয়া, পরিষ্কার, স্বচ্ছ। আমি নিয়ে আসছি দীপ্তিমান, উজ্জ্বল, জাজ্বল্যমান, স্বচ্ছ, নিষ্কলুষ, পরিষ্কার বিধান নিয়ে আসছি। তুমি আমার সামনে তাওরাত পড়ছো কেন? দুইটা জিনিস এই হাদিস দ্বারা প্রমাণিত হয়। তার মধ্যে একটা জিনিস হলো এই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী নাজিলের পর থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীর আর কোন নবীর আনুগত্য চলবে না। পীর, ফকির, ইমাম, গৌস, কুতুব, বিজ্ঞানী, দার্শনিক, মুনশি, মুফতি, ফকি, মুহাদ্দিস আর এমপি, মন্ত্রী যাই হোক না কেন, একজন ব্যক্তিকে মানতে হবে, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আর একটা জিনিস প্রমাণিত হয়, বাইদান নাকিয়া। দেখুন, একটু বুঝতে হবে, শিক্ষিত মানুষদেরকে একটু বুঝতে হবে, সেটা হলো শরীয়ত কত স্বচ্ছ পরিষ্কার। আল্লাহ রাসূল গ্যারেন্টি দিয়ে বলছেন। এটা প্রমাণিত হয় যদি কোরআন এবং সহিহ সুন্নাহর সামনে তাওরাত বাতিল হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে নাজিল করা পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর সামনে যদি ইনজিল বাতিল হয়ে যায়, যা ঈসার উপরে নাজিল হয়েছিল, দাউদ আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছিল, জাবর, যদি এটা বাতিল হয়ে যায় কোরআন সুন্নাহর সামনে, বলুন কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর প্রদত্ত সংবিধান বিরোধী কোন সংবিধান চলতে পারে কিনা? এই ঈমান কি আনিয়েছি? না। সুধী মণ্ডলী, আল্লাহ স্রষ্টা, বিন্দুমাত্র সন্দেহ আছে? না। আল্লাহ রুজিদাতা, বিন্দুমাত্র সন্দেহ আছে? কিন্তু কত সন্দেহ আছে, বিধানদাতা, আইনদাতা একমাত্র আল্লাহ, এটাকে ওই রকম ভাবে বলতে পারি না। খুব সমস্যা এই ক্ষেত্রে। আমি আরেকটা বলতে গিয়ে রেখে আসছিলাম, সহিহ বুখারী 1049 পৃষ্ঠা একটা হাদিস বর্ণিত হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক শ্রেণীর আলেম, এক শ্রেণীর দায়ী, অসংখ্য দায়ী, দায়ীর জমা বহু বচন হলো দুআত। বহু দায়ী জাহান্নামের দরজায় আছে, দাঁড়িয়ে আছে, ওরা ডাকছে। এটা হলো সহিহ বুখারীর হাদিস। এই হাদিসকে কি আপনি অস্বীকার করতে পারবেন? তাহলে উপায় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম, জাহান্নামের দরজায় বহু আলেম দাঁড়িয়ে আছে, তারা তার দিকে ডাকছে, মানাজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এদের ডাকে যেই সাড়া দিবে তারা তাকে ধরে জাহান্নামের মধ্যে আছাড় মারবে। এই দেখেন, এটা বলা মাত্রই আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন হুযায়ফা, সিফহুম লানা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল এরা কারা, এদের পরিচয় বলুন তো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াহুম মিল জিলদাতিনা ওয়া তাকাল্লামুনা বিআলসিনাতিনা, এরা আমাদের মতোই চামড়ার মানুষ হবে, আমাদের মতোই কথা বলবে। এটাই হলো তাদের পরিচয়। সহিহ মুসলিমে আসছে 202 খণ্ডের 76 পৃষ্ঠায় আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তবে পরিচয় একটুকু আছে, পার্থক্য, কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফি জুসমানি ইনস, এদের দেহটা মানুষের মতন, কিন্তু অন্তরটা হলো শয়তানের। তাহলে এখানেও আপনাকে পার্থক্য বুঝে নিতে হবে। আপনি যদি মনে করেন যে আলেম যা বলবে সেটাই গ্রহণযোগ্য, তাহলে আপনি শরীয়ত খুঁজে পাবেন না। এই হাদিস তার প্রমাণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু ভবিষ্যৎবাণী করে যাওয়ার পরেও আমি শুনতে ব্যর্থ হলাম কেন? এটাই লিখতে গেলাম মানুষকে বোঝানোর জন্য। ভ্রান্তির বেড়া জালে একামত দিন, জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, এই বইটি বের করার পরে ভ্রান্তির বেড়া জালে একামত দিন বইটি মানুষের সামনে উপহার দিলাম। তো সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে সাক্ষী দিল যে মুজাফফর বিন মুহসিন হলো জঙ্গি। আপনাদের জ্ঞাতার্থে বলছি, আমাকে প্রশাসনের লোকজন বললেন যে আপনার পক্ষে তো কেউ কথা বলেন, আপনাকে ছাড়বো কেমনে? তো বইটা একদিন রাত্রে পড়ার পরে একজন ভদ্রলোক খুব আপনজনের মতো বললেন, এটা না লিখলে কি হতো না? কে লিখবে তাহলে? আমি বস্ত করলাম, আমি কি জঙ্গি, এটা কি প্রমাণ পেলেন? না না না, এটা ক্লিয়ার হয়ে গেছে, কারণ বইটা আপনার মূলত জঙ্গিবাদের বিরুদ্ধেই লেখা। এখানে আপনি খরচ করেছেন প্রায় 150 পৃষ্ঠা, 280 পৃষ্ঠার বই। তো আমি বললাম, তাহলে আমাকে এই সেন্সে নিয়ে আসা হলো কেন? এখানে আর একটা কথা যোগ করি, গায়ে কি রাগ কম ধরে না বেশি ধরে চিন্তা করুন।
এক শ্রেণীর মানুষ বলছে পিস টিভি জঙ্গিবাদ ছড়াচ্ছে। পিস টিভির আলোচক আমি একজন মুজাফফর বিন মহসিন। এই বাংলাদেশে কই তো তখন তো সাহস হয়নি, পত্রিকা খুলুন তো দেখি সেই সময়ে 2003, 4, 5 সালের দিকে এই প্রচলিত যেমন তৈরি হয়েছিল ইসলামের নাম দিয়ে ডেস্টিনির মতো একটা সুদি ব্যবসা চালু হয়েছিল, টুপিওয়ালারাও করছিল এটা। এর বিরুদ্ধে কারো কথা বলার সাহস হয়নি। এই সুদি কারবারের বিরুদ্ধে প্রথম আমরাই কথা বলেছিলাম, এটা চলবে না। এটা প্রশাসন ভুরুক্ষেপ করেনি, গোয়েন্দারা ভুরুক্ষেপ করেনি, এদেশের জ্ঞানী মানুষ ভুরুক্ষেপ করেনি। অবশেষে ডেস্টিনির গুমর ফাঁক হয়েছে 2012 সালে। কেন ফাঁক হলো? ঠিক জঙ্গিবাদের বিরুদ্ধে যখন আমরা লিখেছি, আমার কাদের কথা কে কেউ তোয়াক্কা করেনি। ইসলাম এমন একটা কথা বলে, এমন একটা কথা বলে ভাবতেই পারে না। আমি ডিবি অফিসে বললাম, আমি যে হাদিসটা বলবো আপনি চিন্তা করতে পারবেন না। সহিহ মুসলিমের 206 পৃষ্ঠায় প্রথম খণ্ডের একজন সাহাবী তার এক ছাগলের রাখাল ছাগল হারা দিয়েছে, তাই একটা চড় মেরেছিলেন, শুধু একটা চড়। তা রাসূলের কাছে এসে বলাতে রাসূল গেলেন ক্ষিপ্ত হয়ে। সাহাবী বলতেন ফাআযযামা যালিকা আলাইয়া, আমার উপরে আল্লাহ রাসূল ক্ষেপে গেলেন, অত্যন্ত রাগান্বিত হলেন। সাথে সাথে বললাম, আল্লাহ রাসূল আমি যদি বাচ্চাটাকে মুক্ত করে দিই তাহলে কি মাপ পাবো? রাসূল বললেন ওকে নিয়ে আসো। আমি নিয়ে আসলাম, রাসূল প্রশ্ন করলেন, বলো তো ওই যে বাচ্চাদের প্রশ্ন করলো না, আইন আল্লাহ, বলো তো এই বাচ্চা মেয়েরা, বলো তো আল্লাহ কোথায়? দেখেন ছাগলের রাখাল জবাব দিচ্ছে ফিস সামা, আল্লাহ তো আসমানে। 2 নম্বর প্রশ্ন করলেন মানে আনা, আমি কে বলো তো? বলছে আনতা রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহর রাসূল। এই 2টা সার্টিফিকেট পাওয়ার পরে সাথে সাথে বলে দিলেন এটাকে আজাদ করে দাও, মুক্ত করে দাও, আর রাখো না। একটা থাপ্পড়কে, কাজের মেয়েকে থাপ্পড় মেরেছে, রাখালকে থাপ্পড় মেরেছে, ইসলাম এটা বরদাস্ত করে না। ইসলাম এটা বরদাস্ত করে না। বাংলাদেশের একজন উচ্চ শ্রেণীর সরকারি কর্মকর্তা এখন জেলখানায় আছে, কাজের মেয়েকে পিটিয়েছে, তার শরীরে 17টি দাগ পাওয়া গেছে। এই হাদিস যদি বাংলাদেশে বাস্তবায়ন করা হয়, কোন ব্যক্তি কাজের মেয়েকে থাপ্পড় মারতে পারবে না, ইসলাম এটা বলে। ওই ইসলামকে জঙ্গি বলে, এই ইসলামকে বলে হলো জঙ্গিবাদ। ইসলাম কি বলে? মান হারামালা আলাইনা সিলা, আরে মারেইনি, শুধু তরবারিটা তুলেছে মাথার উপরে, আল্লাহর মতো ফালাইসা মিন্না, ও আমার উম্মতি না। মারলে কি হবে বুঝেননি আপনারা? বুঝছেন না বক্তব্য? মারছি মানে তুলেছি, মারটা মারাই হয়নি। আল্লাহ রাসূল বল তুলা মাত্রই বলছে আমার উম্মত না। ইসলাম এটা বলে। এটাকে সহ্য করা যায়? আমি যখন বললাম এটা, তো যেটা আপনি লিখছেন কোথায়? রান্তির বেলা দিলে আমাদের খুলে দেখুন, তারপরে খোলার পরে পরিষ্কার হয়। শুধু তাই ভূমিকা পড়ে দেখেন, 1300 প্রবন্ধ জমা হয়েছিল 2005 সালে, গোটা বাংলাদেশ থেকে। আমিও প্রতিযোগী ছিলাম, তার মধ্যে আমার প্রবন্ধটা প্রথম স্থান অধিকার করেছিল। সেই দিন 15 ডিসেম্বর 2005 উসমানী স্মৃতি মিলনায়তনে এই জঙ্গিবাদের বিরুদ্ধে লেখার কারণে আমাকে প্রথম পুরস্কার 20,000 টাকা ক্রেস্ট বিদায় করা হয় 5 শতাধিক আলেমের উপস্থিতিতে। যারা পুরস্কার হাতে তুলে দেন, আমার কাছে ছবি আছে। একজন ব্যক্তি ছিলেন, মারা গেছেন, জাতীয় মসজিদের খতিব ওবায়দুল হক সাহেব ছিলেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। আর একজন ব্যক্তি ছিলেন মাসিক মদিনা সম্পাদক মহিউদ্দিন খান, কে না চিনে তাকে। আর একজন ছিলেন কামাল উদ্দিন জাফরি। আর একজন ছিলেন বসুন্ধরার মুফতি আব্দুর রহমান সাহেব, মারা গেছেন তিনি কয়েকদিন আগে। এরপরে ছিলেন একজন ব্যক্তি যাকে আপনারা কে না চিনেন, হিন্দুর বাচ্চাটাও চিনে, নাম হলো আন্তর্জাতিক মুফাসসির কোরআন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব ছিলেন। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমি আশ্চর্য হয়ে, আমাকে তুমি জঙ্গি বলো কিভাবে? জঙ্গি বলে থানায় রিপোর্ট দাও কি করে? আমার ব্যাকগ্রাউন্ড জানো না। এরপরে আর কি বলার আছে? অপরাধ একটাই, ইসলামের দলাদলিকে ভেঙ্গে চুরে দিয়ে সবাইকে আল্লাহর নবীর দেওয়া প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করতে চেয়েছি, এটাই আমার অপরাধ। অন্য কোন অপরাধে ব্যবসাতে বন্ধ হয়ে যাবে,
এই পিস টিভিতেই বক্তব্য আমার আছে, শুনলেই পেয়ে যাবেন। আজকে বক্তব্য আর কি দিব? আমার মতো আলেমরাই যখন স্বচ্ছ ইসলামের বিরোধী, পৃথিবীতে একটি মাত্র চ্যানেল, আপনারা শুনে রাখুন, রূপরেখা যদি পেতে চান ইসলামের, ভুল ত্রুটি মানুষের থাকতে পারে দু একটা, আমাদের জানা মতে বর্তমান বিশ্বে একটাই চ্যানেল কেবলমাত্র ইসলামের বাণী তুলে ধরে, তাও ইসলামের সঠিক রূপরেখা যেটা সেটা তুলে ধরে, সেটা হলো পিস টিভি। লাগেছি কার পিছনে, আমরা লেগেছি কার পিছনে, ভাবতে অবাক লাগে। ইন্ডিয়া সরকার বলছে পিস টিভির কারণে হিন্দু মুসলিম দাঙ্গা ইন্ডিয়ায় কমে গেছে। আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, জাকির নায়েক আমাদেরকে তথ্য দিলেন 2014 সালে দুবাইয়ের ডাউনটাউন হোটেলে 29 এপ্রিল বললেন, আল্লাহর শুকরিয়া, প্রতি বছর প্রায় 1 লক্ষাধিক হিন্দু ইসলাম গ্রহণ করছে। শুধু দুবাইয়ে পিস কনফারেন্সের কারণে প্রায় 10,000 ইহুদি খ্রিস্টান ইসলাম গ্রহণ করছে। 170টি রাষ্ট্রে চলছে পিস টিভি। এবার আপনি মেপে দেখুন কত লক্ষ লক্ষ অমুসলিম ইসলামের ছায়া তলে আসছে। আর আমি এমন বক্তা বাংলাদেশের, জানেন, আমি বক্তব্য দিচ্ছি 30 বছর যাবত, 3 জন বেনামাজি নামাজ পড়া শিখছে কিনা গ্যারান্টি না। জাকির নায়েককে আল্লাহ এমন আধুনিক পারমাণবিক বোমা পাঠাইছে পৃথিবীতে, এটা আধুনিক অস্ত্র। আরে নিজ চোখে দেখা পিস কনফারেন্স 2014 19 এপ্রিল, আপনারা দেখবেন পিস টিভিতে চালু হয়েছে কিনা জানেন অনুষ্ঠানটা। একজন অস্ট্রেলিয়ান মহিলা একটা প্রশ্ন করে বিপদে পড়ে গেছে। 3 মিনিটের মাথায় মহিলা কাঁদতে কাঁদতে বলছে, আমি এখন কালেমা শাহাদত পড়তে চাই। 3 মিনিট। এটা আধুনিক বোমা একটা। ফেল। আপনি আশ্চর্য হবেন, এই মানুষটাকে বলছে জুকার নায়েক। না 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 না, ভুল, উচ্চারণটা ভুল হয়ে গেল। এর হলো জ্যোতিষ্ক। যাকে না, এটা জ্যোতিষ্ক একটা। কার পিছনে লেগেছেন? পিস টিভি উর্দু, পিস টিভি ইংরেজি, পিস টিভি বাংলা, পিস টিভি চাইনিজ। আর কয়েকদিন পরে পর্দায় দেখতে পাবেন জাকির নায়েক আরবিতে বলছে। ইনশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ মানে জাকির নায়েক মানুষ, ফেরেশতা না, নবী নন। যতদিন ইসলামের সঠিক রূপটা জাতির সামনে তুলে ধরবে, ততদিন অন্তত তার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। কথা বুঝতে পারেননি? অন্তত আমরা কি বক্তব্য দেব মানুষের সামনে, আর মানুষের কাছে কি নিয়ে হাজির হব। মাশাআল্লাহ, আইজি সুন্দর কথা বলেছেন, তাহলে পিস টিভি তদন্ত করে দেখতে হবে। আর আমি দোয়া করি, আল্লাহ বাংলাদেশে না গোটা পৃথিবীর মানুষকে পিস টিভি তদন্ত করার সুযোগ করে দাও। তাহলে যান না, খালি দেখতে যান, দেখেন অবস্থা কি ঘটে। দেখতে গেলেই হবে। আপনারা কি খুব চিন্তান্বিত? যে না, কোনো চিন্তাও করার প্রয়োজন নেই। এখন জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে নির্ভেজাল তাওহীদের উপরে। আপনার উপর রাগ কি জন্য জানেন? আপনার উপর রাগ হলো ওই যে সরকার কিন্তু এখনো ওই ফরমালিন চিনার মেশিন সকল কাস্টমারদের হাতে দিতে পারে না। পেরেছে? দিতে পেরেছে না। ফরমালিন চিনার আমাদের অপরাধ একটাই, ওই ফরমালিন, ধর্মীয় ফরমালিনে নিমজ্জিত ধর্ম, এই ফরমালিন শনাক্ত করার অস্ত্রটা এখন মানুষের ঘরে ঘরে চলছে। এটা হলো মূল সমস্যা। এটা হলো মূল সমস্যা আমাদের। তো যত প্রচার করবেন তত ফরমালিন শনাক্ত হবে ইনশাআল্লাহ। এখন শনাক্ত হয়ে গেছে না? অনেকটাই হয়ে গেছে। আকীদার ক্ষেত্রে শনাক্ত হয়ে গেছে, ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় যাবে। আমলের ক্ষেত্রে শনাক্ত হয়ে গেছে। গত একটু পার্থক্য বলি আপনাদের কাছে। গত কয়েকদিন আগে গেলাম সিঙ্গাপুরে, তারপরে সেখান থেকে গেলাম মালয়েশিয়াতে। তো দুইটা জিনিসের পার্থক্য বুঝে দিলাম আপনাদেরকে। এখানে গুরুত্ব বুঝাতে গিয়ে আকীদাগত পরিষ্কারটা বেশি জরুরি। আকীদাগত পরিষ্কারটা বেশি জরুরি। কেন? ওখানে গিয়ে প্রথম যে মসজিদে সালাত আদায় করলাম, দেখছি
বুকের উপরে হাত বেঁধে আসর সালাত আমার সাথে পড়লো। আবার তো ওই তাশাহুদে বসেতে এরকম এরকম করে না, করে কি কেউ? খুব কম মানুষ করে, তাই না? ওখানে যে দেখছে একজন মানুষ এইভাবে সালাত পড়ছে। আবার যখন শেষ রাকাতে বসছে তখন দেখছি ডান পা খাড়া করে বাম পাটা পিছন দিয়ে পায়ের নিচ দিয়ে বের করে দিছে। এটা তো একটা সুন্নাত, এটা আসর সালাত। কিছু বুঝলাম না, তো বুঝলাম যে যাক সালাতটা সহি কায়দায় আদায় করছে। তো যখন এশার সালাত পড়তে গেলাম, মাগরিব পড়তে গেলাম, যে চিত্রটা ভিন্ন পেলাম। হাত বুকের উপরে, আমিনও জোরে, রফুল আয়দানও করছে, কিন্তু সালাতের পরে দেখছি যে সমস্ত কর্মকাণ্ড ঘটালো তাতে দেখছি এরা হলো পাক্কা শাফি মাযহাবের মানুষ। মালয়েশিয়ার পার্ট ছিল সিঙ্গাপুর একটা, তো জানেন আপনারা। তো আমি ভাবলাম যে ওহো, তাহলে আকীদাগত পার্থক্যর জ্ঞান তো দেখছি আমাদের নাই। আপনি কোনো ব্যক্তি সহি কায়দায় সালাত আদায় করেন, ওই ব্যক্তি যদি মালয়েশিয়া সিঙ্গাপুরে যান তো আপনি খুশি হয়ে যাবেন, কিন্তু তার আমিন বলার আমার আমিন বলা একরকম নয়। কথা কি বুঝতে পারছেন? তিনি জোরে আমিন বলেন, বুকে হাত বাঁধেন এই জন্য যে শাফি মাযহাবে আছে তাই। আমি জোরে আমিন বলে বুকে হাত বাঁধি, রফল আদান করি এই উদ্দেশ্যে, এই জন্য যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন তাই। বলুন ওই আমিনে কি নেকি হবে? এই তো চেঞ্জ হয়ে গেল। আকীদার কাছে আমলের যে শক্তি নেই, দাম নেই, এটা বাস্তব প্রমাণ। ওটা আকীদা ঠিক করুন, আকীদা আগে জরুরি। আপনি আমলটা নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন কেন? আর এক শ্রেণীর মানুষ এখন বের হয়েছে, আমালান সালাফি হয়ে গেছে। আমালান কি হয়েছে? সালাফি হয়ে গেছে, আমালান আহলে হাদিস হয়ে গেছে, কিন্তু অন্তরের ভিতরে আকীদাতান কিন্তু সালাফি আকীদা নেই, বরং বিদ্বেষী, আকীদা বিদ্বেষী। বলছেন কি জানেন? যে আপনারা আমিন জোরেও বলতে পারেন, আস্তেও বলতে পারেন না, এটা ভুল হয়ে গেল। বুকের উপরে হাত বাঁধতে পারা যায়, নাভির নিচেও হাত বাঁধতে পারা যায়, এরকম সস্তা কথার যুগ এখন আর নেই। এখন মানুষ দলিল জানা শিখেছে, স্পষ্ট বুঝা শিখেছে সঠিকটা কোনটা। হ্যাঁ, ধোঁকা আগে দিয়েছি। ধোঁকা আগে কিভাবে দিয়েছি? ধোঁকা দিয়েছি আসিহা সিত্তা, 6 খান সহি কিতাব। শুনেননি কথা? সিয়াসাত্তা কথা শুনেননি? সিয়াসিত্তা কথা শুনেননি? শুনেছেন, 6 খান সহি কিতাব। অথচ এই উপমহাদেশে এই কথাটি ছড়ানো হয়েছে। আপনাকে জানানোর জন্য বলি কেন এই কাজটা করা হলো। 6 খান সহি কিতাব, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ। অথচ মুহাদ্দিসগণের নিকটে পরিচিত ছিল সহিহাইন, 2টা সহি কিতাব, বুখারী এবং মুসলিম। আর সুনানু আরবা, সুনানের কিতাব হলো 4টা, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ। সিয়াসাতটা কেন বসানো হলো জানেন? আপনি অনেক আলেম থাকতে পারেন, জ্ঞানী মানুষ থাকতে পারেন, বসানোর কারণ হলো এই যে আবু দাউদে অনেক হাদিস আছে যে হাদিসগুলোকে ইমাম আবু দাউদ জয়ীফ বলে দিয়েছেন। তার মধ্যে মৌলিক হাদিসগুলোর মধ্যে একটি হাদিস যে সালাতে বুকে হাত বাঁধবে না, নাভির নিচে হাত বাঁধবে। দেখেন, আমাকে বিতর্কিত করবেন না, গালি দিলে আগে গালি 1 নম্বরে দেন ইমাম আবু দাউদকে, আর তার আগে দিতে পারেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। নাউজুবিল্লাহ, দরকার নেই। তো কেন বললাম? ইমাম আবু দাউদ 4টা হাদিস উল্লেখ করেছেন। আবু দাউদের মধ্যে 3টা হাদিস নাভির নিচে হাত বাঁধা, তিনি 3টি হাদিসকে নিজেই জয়ীফ বলেছেন। একটা হাদিস বুকের উপরে বাঁধা উল্লেখ করেছেন, এই হাদিস সম্পর্কে কোনো মন্তব্য করেননি, এই হাদিসটা তার কাছে সহি। এবার কি করা হলো জানেন? যখন সিয়াসতটা বলা হলো, তাহলে সব হাদিসই কি হয়ে গেল? সহি হয়ে গেল। আর একটা কৌশল হলো এই,
আপনিও হতবাক হবেন। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আবু দাউদ আপনি খুলেন 109 পৃষ্ঠায় এই হাত বাঁধা সংক্রান্ত 4টি হাদিসের একটাও আবু দাউদে নাই। এই উপমহাদেশে ছাপা দেওবন্দি ছাপা আবু দাউদের নাই 4টে হাদিস। আমি আল্লাহর কসম করে বলছি, যে হাদিস খারেজি মাদ্রাসায় পড়ানো হয়, বড় বড় খারেজি মাদ্রাসায় যে হাদিস পড়ে লাখো লাখো ছাত্র, ওই আবু দাউদের নাই। আপনি যাচাই করবেন কি করে? ইসলামিক ফাউন্ডেশনের আবু দাউদ বাংলাটা খুলেন, দেখবেন 4টা হাদিস সেখানে আছে, মূল আবু দাউদ সেখানে নাই। কেন বলেন তো? শুভঙ্করের ফাঁকি পড়তে গিয়ে দেখবে ছাত্ররা, লক্ষ লক্ষ ছাত্র, হাজার হাজার টিচার দেখবে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ নাভির নিচের হাত বাঁধার হাদিসকে জয়ীফ বলে গেছে। মানবে না, বুঝানো যাবে না। আপনার দাম বেশি না ইমাম আবু দাউদের দাম বেশি? আপনাকে কে মানে? এই জন্য 4টা হাদিসই শেষ। আর একটা হাদিস 110 পৃষ্ঠায়। আপনারা যদি আমার পুরো বিরক্ত হন, আমি কষ্ট নিয়েই কথাটি বলবো। রফুল আয়দান একবার করতে হয়। এই হাদিসটা আবু দাউদে আসছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে। ইমাম আবু দাউদ হাদিসটা বর্ণনা করে বলছেন, এটা হলো আমূলগত দিক। দেখেন, বলছেন হাদা হাদিসুন মুখতাসারুন মিন হাদিসিন তাবিলিন লাইসা হুয়া বিসাহিহিন। এই হাদিসটা লম্বা হাদিসের একটা অংশ, সংক্ষিপ্ত রূপ। এই হাদিস সহিহ নয়। আবু দাউদ খুলেন, হাদিসটা আছে কিন্তু মন্তব্যটুকু নাই। আপনি বাংলা আবু দাউদ খুলেন ইসলামিক ফাউন্ডেশনে, সেখানে পাবেন। এই মূল আবু দাউদ যেটা পড়া হয়, ছাত্ররা পড়ে, টিচাররা পড়ে, ওই আবু দাউদের মধ্যে নাই। কেন থাকলো না এই মন্তব্যটা? কেন সৌদি আরবে আবু দাউদ প্রিন্ট হয় না? দুবাইয়ে প্রিন্ট হয় না? সিরিয়ায় প্রিন্ট হয় না? লেবাননে প্রিন্ট হয় না? পৃথিবীর সর্বত্র প্রিন্ট হয়, লাখো লাখো কপি প্রিন্ট হয়। সেখানে থাকতে পারলো, উপমহাদেশে থাকতে পারলো না কেন? আবু দাউদের 202 পৃষ্ঠা 26 নম্বর লাইন খুলুন। একটা শব্দ ছিল, হাদিসটা আগে থেকে জয়ীফ, হাদিসটা আগে থেকে জয়ীফ, আমি তো দেখবই না। ওখানে ছিল 20 লাইলাতান, 20 রাত্রি। ইমাম আবু দাউদ হাদিসটিকে নিজেই জয়ীফ বলে গেছেন। এই 20 রাত্রি ছিল, করা হলো কি 20 রাকাতান, 20 রাকাত। কেন? এই কুতুবে সিত্তার মধ্যে বলতে হবে, কুতুবে সিত্তা মূল 6 খান কিতাব। এই কুতুবে সিত্তার মধ্যে 20 রাকাত তারাবির কোনো হাদিস নেই। এই উপমহাদেশের একজন বিখ্যাত আলেম আবু দাউদের ভাষ্য লিখতে গিয়ে হাদিসের শব্দটি চেঞ্জ করে ওখানে লাইলাতানের কাছে রাকাতান বসা দিলেন। আজও আবু দাউদে আছে, আল্লাহর কসম করে বলছি, আজও আবু দাউদ খুলেন 202 পৃষ্ঠা, আজও খুলেন, আজও আছে, ওটা চেঞ্জ করেনি, আজও চেঞ্জ হয়নি। পরীক্ষা করবেন কি দ্বারা? বাংলা আবু দাউদ খুলেন ইসলামিক ফাউন্ডেশনের, খুলে দেখবেন ওখানে 20 রাত্রি আছে, মূল আবু দাউদে 20 রাকাত আছে। আপনি বিষয় দিয়েছেন আমাকে ইসলামের সঠিক রূপ, প্রকৃত রূপরেখা, তাই না? জানাবো কেমনে? পড়েছি যে আবু দাউদ, হ্যাঁ এই আবু দাউদে পড়েছি। 2000 সালে যখন আমি আবু দাউদ পড়ি, আমার জানা ছিল, শোনা ছিল আলেমদের কাছে যে কুতুবে সিত্তার মধ্যে 20 রাকাত তারাবির হাদিস নাই। আমি আমার উস্তাদকে বসতে গেলাম, উস্তাদজি এই হাদিস যে পাওয়া গেল 20 রাকাত তারাবির, তখন বলছে হ্যাঁ আছে তো, না নেই। এবার নিজেই যাচাই করতে নামলাম, যাচাই করতে গিয়ে দেখছি উপমহাদেশের প্রিন্টে আছে, আর পৃথিবীর কোনো প্রিন্টে নাই, কোনো প্রিন্টে নাই। ওইটাই ফাঁস করে দেওয়ার কারণে অপরাধটা হয়ে গেল। তারাবির রাকাত সংখ্যা একটি তাত্ত্বিক বিশ্লেষণ 2003-এ বইটি লিখেছি। এই তথ্যগুলো ওখানে দিয়েছি, আরো তথ্য অনেক আছে, বলবো কয়টা আপনি হিসাব করে পারবেন না। একদিকে হাদিসের এবারও চেঞ্জ, আর একদিকে হাদিসের মন্তব্য উঠিয়ে দেওয়া হলো, আর একদিকে ঘটনা ঘটছে এই 6 খান হাদিসকে সহি বলে প্রচার করা হলো।
অথচ আবু দাউদ রাহিমাহুল্লাহ নিজেই হাদিস নিয়ে এসে বলছেন হাদিসটি জয়ীফ, হাদিসটি মুনকার। ইমাম তিরমিজি দাড়ি কাটার হাদিস আছে না, দাড়ি কাটার হাদিস 105 পৃষ্ঠা, তিরমিজি দ্বিতীয় খণ্ড খুলেন, যে আল্লাহ রাসূল দাড়িটা সাইজ করে রাখতেন সাইড থেকে এবং লম্বা দিক থেকে। এই হাদিস ইমাম তিরমিজি বর্ণনা করে বলছেন এই হাদিস জাল। তাহলে তিরমিজির সব হাদিস কি সহিহ? কেন প্রচার করা হলো সিয়াসাতটা, কেন প্রচার করা হলো, কেন বলা হলো? আশ্চর্য! ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ সূরা ইয়াসিন একবার পড়লে পবিত্র কোরআন পড়া 10 বার পড়া সওয়াব পাওয়া যায়, 10 খতমের সওয়াব পাওয়া যায়। এই হাদিসকে ইমাম তিরমিজি বলছে হাদিসটি মুনকার, অস্বীকৃতি, জয়ীফের চেয়ে পচা উল্লেখ করেছেন। মাগরিবের পরে কেউ যদি 12 রাকাত সালাত আদায় করে, ইমাম তিরমিজি বলছেন এই হাদিসটি জাল হাদিস। মাগরিবের পরে যদি কেউ 12 রাকাত সালাত আদায় করে তো 50 বছরে ইবাদত করার সময় সওয়াব পালো। এই হাদিসটা নিয়ে আসছেন, এই হাদিসটা তো জাল হাদিস, ইমাম তিরমিজি বলে গেলেন, আর আপনি বলে দিলেন সিয়াসাতটা সবই সহিহ হাদিস। মানুষ এটা জানার কারণে আলেমরাও হাদিস খুলে পড়ে আর মানে দেখে না হাদিসটা সহিহ না জয়ীফ। ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর গণনায় আবু দাউদে 1054টি, তিরমিজিতে 832টি, ইবনু মাজাতে আছে 876টি, নাসাইতে আসছে 390টি, মোটে 3152টি জয়ীফ এবং জাল হাদিস আছে শুধু এই 4টি কিতাবে। আর আমরা বলে দিলাম সবই সহিহ। 3000 সঠিকটা পাবেন কি করে? আপনি কিভাবে উপস্থাপন করবেন? আজকে চারিদিকে অবস্থাটা এত জটিল এবং কঠিন, মানুষকে হকটা বোঝানোটা মুশকিল হয়েছে। তবে দরকার এখন প্রচারণা। কি দরকার? প্রচারণা। এখন আপনাদের সামনে লেখনী চলে এসেছে, আপনাদের সামনে বক্তব্য চলে এসেছে। আর একটা জিনিস ভুল বুঝবেন না, পার্থক্য করেই নেবেন। আমি তো বলি একটি কথা, আরব সাগরের ওই পারে ইখতিলাফ থাকবে, এই পারে আসবে না। দেখেন কত সুন্দর বুঝার নিয়ম। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি হাদিস উল্লেখ করছেন এই মর্মে, তিনি হাদিস উল্লেখ করছেন আস্তে আমিন বলার, জোরে আমিন বলার। তো উল্লেখ করার পরে এখন তিনি বলছেন 57 এবং 58 পৃষ্ঠায় সুফিয়ান বর্ণিত হাদিসটা হলো জোরে আমিন বলার, আর আস্তে আমিন বলার হাদিসটা হলো শুবা বর্ণিত। ইমাম তিরমিজি বলছেন সামিতু মুহাম্মাদান, আমি ইমাম বুখারীকে বলতে শুনেছি হাদিসু সুফিয়ান আসাহু মিন হাদিসে শুবা, অর্থাৎ সুফিয়ান বর্ণিত হাদিসটি শুবা বর্ণিত হাদিসের চেয়ে অধিকতর সহিহ। তাহলে তোর ইখতিলাফের বিষয় থাকে না? ইখতিলাফ আর থাকবে কেন? শেষ করে দেব। জি, জাযাকুমুল্লাহ খায়রান। আমি আপনাদের উদ্দেশ্যে বলছিলাম কয়েকটি পার্থক্যগত কথা। আমার উস্তাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসছেন, এখন আপনারা বক্তব্য শুনবেন। এখন এতক্ষণ শুনলেন আলোচনা, এখন শুনবেন বক্তব্য। প্রস্তুতি নিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ চাইলে এক একটা কথা মনে থাকবে 30 বছর ইনশাআল্লাহ। একবারে চেঁচে ছিলে দিবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। আমি আপনাদের এতক্ষণ বিরক্ত করলাম, মাফ করবেন। আমি যেহেতু লিখেছেন আপনারা প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে বেশি না, একটা, নারী পুরুষের সালাত কি একই রকম? রুকু এবং সেজদা সবকিছুই? দেখেন, এই দেখেন, এটা একটা ফরমানি। আপনাকে কি বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সহিহ বুখারীর 631 নম্বরে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নারীদের উদ্দেশ্যে নতুন কথা বলে গেছেন?
না। আর পৃথিবীর কোন বিদ্বানও উল্লেখ করেননি। এটা শুভঙ্করের ফাঁকি। যেমন একটা পার্থক্য বর্ণনা করা হয়েছে, পুরুষরা হাত বাঁধবে নাভির নিচে আর মহিলারা হাত বাঁধবে বুকের উপরে। এই কথাটা শুনে নিন আপনারা। আমার মরা পর্যন্ত আর কিয়ামত পর্যন্ত, আমার মরার পরে চ্যালেঞ্জ থাকলো, এই পার্থক্যটি পৃথিবীর কোন হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে? কথা বুঝতে পারেননি মনে হয়। পার্থক্য, মহিলারা হাত বাঁধবে বুকের উপরে, পুরুষরা বাঁধবে নাভির নিচে, এই পার্থক্যটা কোন হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে? কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো, যদি পাওয়া যায় তখন আমল করব, না পাওয়া পর্যন্ত আমল চলবে না। এটা একটা পার্থক্য বললাম, এটা একটা ভুয়া পার্থক্য। কোন কোন কিতাবে 18টা পার্থক্য দেখানো হয়েছে, কোন কোন কিতাবে 22টি পার্থক্য দেখানো হয়েছে, সবই মিথ্যা কথা। হ্যাঁ, দুইটা বিষয়। একটা হলো 337 নম্বর হাদিস, আবু দাউদ, কোন ব্যক্তি, পুরুষ ব্যক্তির লুঙ্গি যদি টাকনোর নিচে যায়, রাসূল বলছেন ও হালাল কাজ করলো কি হারাম কাজ করলো এটা আমার দেখার বিষয় নয়। কে বলছেন? এটা আল্লাহ। তাহলে পুরুষ ব্যক্তি টাকনোর নিচে কাপড় পরতে পারবে না, এ সব অবস্থায়। বিশেষ করে সালাতের সময় যদি কেউ পরে, আল্লাহ বলছেন ও হালাল কাজ করলো কি হারাম কাজ করলো আল্লাহর কোনো যায় আসে না, আবু দাউদের হাদিস। আর মহিলাদের ক্ষেত্রে আসছে, মহিলাদের এটা পর্দার বিষয়, এটা পার্থক্য না, পর্দার বিষয়। মহিলারা পায়ের উপরটা ঢেকে সালাত আদায় করবে। আর একটা হলো লুকমা দেওয়ার সময় সালাতের মধ্যেও মহিলারা সুবহানাল্লাহ বলার সুযোগ রাখে না, যদিও একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের সমস্ত ফাঁকা জায়গা নেকিতে পরিণত হয়ে যায়, কিন্তু সালাতের মধ্যে বলতে পারবে না। কি করবে? এইভাবে থাবা দিবে। এটা কি পার্থক্য সালাতের পার্থক্য না জাতীয় পার্থক্য? বলেন তো দেখটা। ওটা পুরুষ জাতি, এটা মহিলা জাতি, এটা তো পার্থক্য হলো না? হ্যাঁ, পার্থক্য থাকলে পার্থক্য তো মানি আমরা, কিন্তু এর অর্থ এটা নয় যে দুই পায়ে এক জায়গায় করে দাঁড়াবে। কেন? সালাতের মধ্যে যদি পা ফাঁক হয়ে দাঁড়ায় তো লজ্জা স্থানের সাথে মাটির সম্পর্ক হয়ে যায়। কত বড় ডাহা মিথ্যা কথা! চিন্তা করা যায়, ভাবা যায়। কত মহিলা ন্যাংটা হয়ে বাজারে ঘুরে বেড়াচ্ছে, গায়ে হলুদের অনুষ্ঠান করছে, হুজুর ওইটা চোখে পড়ে না। ইন্ডিয়ার স্টার জালসা আর এই সমস্ত নগ্ন টিভি চ্যানেলগুলো বাংলাদেশে চালু থাকার কারণে গোটা দেশ ধর্ষণের সর্বরাজ্য পরিণত হয়েছে। ওই হুজুর এই টিভি চ্যানেলগুলো চোখে দেখতে পেলেন না, দেখতে পেলেন পিস টিভির মতো একটা ইসলাম প্রচার করে টিভিকে দেখতে পেল তারা। ঘটনাতে একই ঘটেছে। ইসলাম প্রচার করবেন কোথায়, কিভাবে? সালাতের পার্থক্য খুঁজতে গেছে। আপনি দেখুন, মহিলাদের পার্থক্য খুঁজতে গেছে, সবগুলো গেছে যৌন সুরসুরির দিকে। নাউজুবিল্লাহ। আমি এটা বলতে চাচ্ছিলাম না। আপনি মুকসুদুল মুমিনিন পড়েন, সর্বনাশ করেছে মুসলিম ঐতিহ্যকে সেখানে। আমি কিভাবে বলবো? বাস্তবতা এটাই। যদি একবারও বলি সরকারকে, আপনি বলছেন এখন শিক্ষিত ব্যক্তিরা বলছে ধর্মীয় অনুশাসন বন্ধ, ধর্মীয় অনুশাসন চালু করুন, ধর্ষণ বন্ধ হবে। আমরা ওইটা বলি না, বিড়ালের মতো গাল আড়ি না। আমরা গুখরা সাপকে যেভাবে সাইজ করতে হবে ওভাবে কথা বলি। আমরাও প্রস্তাব দিচ্ছি 14 ফেব্রুয়ারি নষ্টা দিবস, বেশ্যা দিবস বন্ধ করো। আমরা প্রস্তাব দিচ্ছি এই ইন্ডিয়ান চ্যানেল, বাংলাদেশের চ্যানেল যেগুলিতে রাত 12টার পরে নষ্টামি ছড়া, এগুলো বন্ধ করুন। ফেসবুক নিয়ন্ত্রণ করুন, ইন্টারনেট নিয়ন্ত্রণ করুন। গোটা দেশে যে নিয়ন্ত্রণ চলে, বাংলাদেশ চলবে না কেন? ওই ইন্টারনেটের নগ্ন ছবি বন্ধ করুন, ধর্ষণ বন্ধ হবে। সুন্দরী প্রতিযোগিতার মতো নষ্টা প্রতিযোগিতা বন্ধ করুন বাংলাদেশে। বাংলাদেশে পহেলা ফাল্গুনের মতো নষ্ট প্রতিযোগিতা বন্ধ করুন। 31st নাইটের এই বলগাহীন নগ্নতা বন্ধ করুন, ধর্ষণ বন্ধ হবে ইনশাআল্লাহ। যে সমস্ত হোটেলগুলোতে নারী ব্যবসা চলে,
যে সমস্ত সিনেমা হলে একেবারে নগ্ন উলঙ্গ ছবি দেখা হয়, ওই ছবিগুলো বন্ধ করুন, সিডি বন্ধ করুন, ল্যাবকে লাগিয়ে দিন, পুলিশকে লাগিয়ে দিন। বন্ধ হবে না মানে ধর্ষণ বন্ধ হবেই হবে, ইনশাআল্লাহ হবে, এতে কোনো সন্দেহ নেই। আমার প্রশ্নের উত্তর দেওয়ার আর মানসিকতা নেই। প্রশ্নের উত্তর আমার উস্তাদ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব দেবেন ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আমি আপনাদের শেষ একটা অনুরোধ জানাবো, সেটা হলো এখন জনতা বিচ্ছিন্ন। এক মিনিট, জনতা বিচ্ছিন্ন। নির্ভেজাল তাওহীদ যারা গ্রহণ করেছে তারা এখন বিচ্ছিন্ন। যে যেখানে থাকুক না কেন, মুসলিম উম্মার ক্লান্তি লগ্নে যখন শিরিক বিদাতের বিরুদ্ধে কথা বলা যাচ্ছে না, হককে গলা টিপে হত্যা করার চেষ্টা করা হচ্ছে, ঠিক ওই মুহূর্তে আমি বলবো যে আজকে যে যেখানে আছেন, প্রশাসনে থাকেন, প্রতিষ্ঠানে থাকেন, যে যেখানে হক মেনে চলেন, সে সেখান থেকে হকের দাওয়াত দিন আর ঐক্যবদ্ধ হন। ইনশাআল্লাহ মুসলিম উম্মার বিজয় ঘটবেই ঘটবেই ঘটবে ইনশাআল্লাহ। বাতানে শোয়াবো কাবাইল কো তুড়ো, রুসুমে খুন কে সালাসিল কো তুড়ো, এই দিনে মুহকামে হি ফাতেহবাব কে দুনিয়া মে তাওহীদ হবে হিজাব। যখন ব্রিটিশরা এদেশের নারীর ইজ্জত, এদেশের সম্ভ্রম, এদেশের সম্পদ লুণ্ঠন করছিল, তখন হকপন্থী উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে ব্রিটিশদেরকে দেশ থেকে তাড়িয়ে দেশ স্বাধীন করেনি? এখন সময় এসেছে মুসলিম জাগরণের। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার কাছে দাবি করছি, আল্লাহ বাংলাদেশের প্রত্যেকটি মানুষের ঘরে তুমি নির্ভেজাল তাওহীদ এবং সহি আমল পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করো। আল্লাহ যে সমস্ত আলেম ওলামা শিরক বিদআতের পক্ষে কথা বলছে, আল্লাহ তুমি তাদের হৃদয়টাকে নির্ভেজাল তাওহীদ দ্বারা আলোকিত করে দাও, আমিন। আল্লাহ তাদের মধ্যে তুমি হেদায়েতের বিস্তার করে দাও, আমিন। আমার জন্য দোয়া করবেন, আমি না শুধু, যারাই গোটা বিশ্বে নির্ভেজাল ইসলামের প্রচার করছে, আল্লাহ তাদের সকলকে যেন হেফাজত করে, আল্লাহুম্মা আমিন। সম্মানের মালিক আল্লাহ, আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো সবাইকে, আমিন। আল্লাহ আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের উপরে টিকে থাকার তৌফিক দান করো, আমিন। আল্লাহ তুমি আমাদের মৃত্যুর পূর্বে জান্নাতের সদস্য হিসাবে নিয়ে যেও, আমিন। কবুল করে নিও, আমিন। এই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা স্বীকার করে, আল্লাহর কাছে দোয়া করে বিদায় নিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। যে বইগুলোর কথা বললাম, সেই বইগুলো আপনারা চেষ্টা করবেন সংগ্রহ করার। ভ্রান্তির বেড়া দিলে একামতের দিন, জাল সালাত, জেলখানা থেকে সে বের করছে ভ্রান্ত আকীদা বানানো সঠিক আকীদা, এই বইগুলো আপনারা নিবেন এবং দাওয়াতি কাজ করবেন। আল্লাহ কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।